স্ক্রিন দেখা যায় কিনা দেখেন তো একটু। জি স্যার। ওকে, দেখেন আস্তে বলবো ইম্প্যাক্ট অফ জেট। জেট মানে একটা কি ধারা, জলের ধারা আর কি, এটা ওয়াটার জেট বলে, আমরা ওয়াটার জেট বলি, ঠিক আছে। এই জিনিসটা আগে জিনিসটা দেখি, তারপর সংখ্যাটা দেখি, তারপর আমরা দেখাবো। এটা একটু বুঝলে হবে, এখানে শুধু মূলত ম্যাথে করবো আমরা, থিওরি এরকম নাই, কারো বোঝার জন্য এই জাস্ট জিনিস। জেটটা কি? জেট ইজ এ স্ট্রিম, এটা একটা ধারা অফ এ ফ্লুইডের তরলের একটা ধারা, ফ্লোয়িং উইথ এ হাই ভেলোসিটি, যেটা কি হয় উচ্চ বেগে প্রবাহিত হয় ফ্রম অ্যান অরিফিস অ্যান্ড নজল, যেটা অরিফিস মানে ছোট ছিদ্র অথবা নজলের মাধ্যমে প্রবাহিত হয়, যেটা কি ভাই, হাই ভেলোসিটি দিয়ে। ক্লাস শুরু করার আগে আমার একটা প্রশ্ন ছিল। বুঝলাম না ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল আজকে। ক্লাস শেষ করে ক্লাস শুরু করে দিয়েছি, এরকম বড় নাই, এখন ক্লাস শুরু করছি না ভাইয়া, এখন আগে শেষ করি আমি, শেষ 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 আচ্ছা করি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার এটা নষ্ট হয়ে যাবে, মানে আমার এটা আপনার এটা সমস্যা হয়ে যাবে, বুঝলেন? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে জেটটা কি? জেটটা হচ্ছে একটা জলের ধারা বা ফ্লুইডের ধারা, যেটা কি উচ্চ বেগে অরফিস মানে ছোট ছিদ্র, এটা অরফিস মানে ছোট ছিদ্র এবং নজল দ্বারা নজলের মাধ্যমে বের হয়, এটা হচ্ছে মূলত জেট। এবার আমরা করবো মূলত ইম্প্যাক্ট অফ জেট, অর্থাৎ জেটটা ইম্প্যাক্ট মানে যেখানে আঘাত করবে, আঘাত করলে তার প্রতিফল আমরা কি পাবো। হয় এন হাই ভেলোসিটি ওয়াটার জেট, যখন উচ্চ ভেলোসিটির পানির ধারা স্ট্রাইক্স, স্ট্রাইক মানে কি আঘাত করা, ফ্ল্যাট প্লেট, একটা প্লেটে যখন আঘাত করবে ফ্ল্যাট প্লেটে, তখন এ ফোর্স ইজ প্রডিউস, একটা কি সৃষ্টি হবে, ফোর্স সৃষ্টি হবে অন দ্য প্লেট, কোথায় প্লেটে ফোর্স সৃষ্টি হবে ডিউ টু দা কারণে চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য ওয়াটার, ওয়াটারের ভরবেগের পরিবর্তনের কারণে। ভরবেগ মোমেন্টাম কি জানা আছে সবার? মোমেন্টাম আর বলেন, আরেকবার বলেন। মাস ইনটু ভেলোসিটি, ভর এবং বেগের। পানির ভর আছে না, আমরা যে পানি দিচ্ছি, পানির দ্বারা আঘাত করবো, পানির একটা ভর আছে না, তার একটা ভেলোসিটি আছে, যেটা হাই ভেলোসিটি আমরা দিচ্ছি এবং যেটা নজলের মাধ্যমে বের হবে। তাহলে এটার ভর এবং বেগের পরিবর্তনের কারণে আমাদের কি সৃষ্টি হবে, ফোর্সের সৃষ্টি হবে। ফোর্সের ইউনিট কি? নিউটন না? তাহলে মাসের ইউনিট কি? কেজি না? আর ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান নিউটন। নিউটন মানে কি? ফোর্স। বোঝা গেল? এই ভরবেগের পরিবর্তনের কারণে আমার ফোর্সের সৃষ্টি হচ্ছে, এটাকে বোঝা গেল? জি স্যার, স্যার একটা কোশ্চেন ছিল এই সম্পর্কে। আমি আমি দেখাই, কোশ্চেন করবেন একটু, আমি ছবিগুলো দেখাই। আমরা এই ডেটা কোথায় ইউজ করি আগে দেখাই, তার কোশ্চেন করি। আমরা কোশ্চেন বুঝছি আমি, এই দেখেন, আমরা কি একটা নতুন অধ্যায় চলে গেছি? এটা ইম্প্যাক্ট অফ জেট, এটা 220 নম্বর পেজ, আটটা দেবে। এই দেখেন, এই ওয়াটার জেট, এই ওয়াটার জেট এখানে আঘাত করতেছে, আমরা এই টারবাইন দেখছেন, টারবাইন বিদ্যুৎ উৎপাদন করে, এটা হচ্ছে ওয়াটার টারবাইন। ওয়াটার টারবাইনে এই পানির জেট উচ্চ ভেলোসিটির পানি দিয়ে দ্বারা আমরা এখানে বাকেট বাকেট বা টারবাইন ব্লেড আঘাত করি। এই টারবাইন ব্লেড যখন ঘুরবে, এটা যখন ঘুরবে, তখন এই টারবাইনের শেপটা ঘুরবে, এই টারবাইন শেপের সাথে জেনারেটর শেপ কাপলিং করা থাকে, তখন জেনারেটর ঘুরে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয়। পাওয়ার প্ল্যান্টে যেটা ইউজ করে আর কি, এই জেটের ইউজ হচ্ছে মূলত আপনার কি পাওয়ার প্ল্যান্টে, এটাকে ওয়াটার টারবাইন বলে, ওয়াটার টারবাইন। এটা আমাদের আছে না ওই এখানে চট্টগ্রামে পানি বিদ্যুৎ কেন্দ্র, ওখানে এটা ইউজ করে, এটা প্যাল্টন হুইল বলে, প্যাল্টন হুইল টারবাইন। এটা বোঝা গেল ভাইয়া ওটা কোথায় ইউজ করে? আর একটা দেখাই, ভাই একটু আবার একটু প্রথম থেকে বুঝি নাই। এই আমরা উচ্চ ভেলোসিটির যেটা আমরা জেট আসছে নজল দ্বারা, দেখেন নজল, এটা হচ্ছে নজল, নজলের মাধ্যমে আমরা উচ্চ ভেলোসিটির জেট পানির ধারা দিয়ে আমরা কি এই, এটা হচ্ছে আপনার টারবাইনের ব্লেড, এই ব্লেডে আঘাত করতেছি, ব্লেডটা যখন এটা যখন রোটেট করবে, তখন এর সাথে শ্যাফট থাকবে না, শ্যাফটটাও রোটেট করবে, এই শ্যাফটের সাথে আবার জেনারেটর শ্যাফট কাপলিং করা থাকে, তখন জেনারেটর শ্যাফট ঘুরলে তখন আমাদের কি ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এটা মূলত পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করি। এটা বুঝছি স্যার, ইমপ্যাক্ট অফ জেট মানে জেটের প্রভাব, জেট যদি ইমপ্যাক্ট মানে কি আঘাত, জেট দ্বারা পানির জেট মানে কি পানির ধারা দিয়ে আমরা আঘাত করতেছি না এখানে, দেখেন তো, এটাই বলতেছি ইমপ্যাক্ট অফ জেট। তারপরে পানির ধারাটাকে আমরা জেট বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারাটাকে জেট, ধারাটাই হচ্ছে জেট, মানে পানির উচ্চ ভেলোসিটির যে পানির যেটা বের হবে নজল দ্বারা, তখন আমরা জেট বলবো। আমি দেখাচ্ছি, এই আটটা আছে ওয়াটার জেট মেশিনিং। এইটা আমরা মেশিনিং মানে কি, আমরা কি করি, ডিলিং করি, কাটিং করি, মেটাল কাটিং করি না, এই দেখেন পানি দ্বারা আমরা করি, দেখেন এই পানির এই নজলের মাধ্যমে আমরা কি মেশিনিং করতেছি। এটা কিভাবে করে? এই পাম্পের দ্বারা আমরা এখানে জিনিসটা একটু আমি বলে দিই, তাহলে আমাদের সহজ হবে। এটা হচ্ছে 300 থেকে, এটা হচ্ছে 3000 থেকে, এই পাম্পের দ্বারা আমরা ওয়াটারকে আমরা প্রেসারাইজ করবো 3000 থেকে, ভাই মিট করেন 3 থেকে 6000 বার প্রেসারে আমরা কি করব, ওয়াটারকে আমরা কি করব, প্রেসারাইজ করব। এরপর আমরা কি করব, এই ছোট নজল দ্বারা, এই নজল দেখেন, এই নজল দ্বারা আমরা কি করতেছি, এটা ভেলোসিটি কত নজল, এখানে যখন ভেলোসিটি আসবে, ভেলোসিটি এরিয়া যখন কমে যাবে, ভেলোসিটি বেড়ে যাবে, তখন এটা কি 600 থেকে 1000 মিটার পার সেকেন্ডে আমার কি ওয়াটার প্রবাহিত হবে। এবং এই পানির সাথে আবার আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে অ্যাব্রেসিভ পাউডার। জাস্ট এটা জানার জন্য, এখানে লাগবে না, এটা অ্যাব্রেসিভ পাউডার ইউজ করে আমরা। অ্যাব্রেসিভ পাউডারটা কি? এটা হচ্ছে বালির মতো ধার,
এটা আমরা কি করি ওই ম্যাটারটা ক্ষয় করার জন্য পানির সাথে মিক্স করে এটা নজল দিয়ে প্রবাহিত করা হয়। এটা ওয়ার্ক পিসে যখন দিব আমরা মেটালগুলো কাটিং করবে, কাটিং ড্রিলিং যা দরকার তাই করতে পারবো আমরা। বুঝা গেল ভাইয়া? নজলের আচ্ছা ভাই, ওয়াটার 3000 থেকে যে 6000 বার না, এটা কি একক? হ্যাঁ বার মানে একক। এটা হচ্ছে 1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, 1 বার সমান। এটাও এসআই একক, এই বারটাও এসআই একক। লালটাকে কি বললেন, নাম বললেন? 1 10⁵ নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল 1 বার। কোনটা ভাইয়া বলেন? এই যে লালের যে একটা নাম বললেন, কি জানি লেকচারটা কি জানি বললেন? হ্যাঁ এটা নজল মানে নজল মানে কি ছোট ছিদ্র আর কি। এই ছিদ্র দেখেন এরিয়া কম হচ্ছে, এখানে এরিয়া বেশি ছিল, এই জায়গায় এরিয়াটা কম। দেখেন এই জায়গায় এরিয়াটা কম, এরিয়াটা কমালে এটা নজল বলে। এটাকে বলে নজল অথবা অরিফিস, ছোট ছিদ্র আর কি। ঠিক আছে। স্যার আমাদের মিক্সার এন্ড ফিল্টার এখান থেকে একটু শুরু করে মানে বুঝাই দিলে আমার মনে হয় ভালো কোনটা হবে। কোনটা এই যে মিক্সার এন্ড ফিল্টার লাগবে না, এটা এগুলো দরকার নেই। এটা জাস্ট আমার এখানে ইয়াটা মানে অ্যাপ্লাইটা কোথায় নাই, হচ্ছে এটা লাগবে না ভাই। একটু রিভিউ এখানে দেখেন, আমাদের বেসিক এখানে দেখেন বেসিক জাস্ট এটা কোথায় ইউজ হচ্ছে এটা একটু দেখেন, জাস্ট দেখানোর সাথে। এখানে মূল পড়ায় আমরা যাই নাই। এটাও দেখেন, এটা ওয়াটার জেটে দেখেন, এটাও একই মেশিনিং এ দেখেন। এই ওয়াটার জেট, এই বেসিক পাউডার যেটা বলছি, পাউডারটা মিক্স হচ্ছে, এটা মিক্স হয়ে প্রেসারাইজ যেটা এই নজলের মধ্যে, এটা হচ্ছে নজল। এই নজলের মাধ্যমে এটা মিক্স হয়ে এখানে বের হয়ে আমার কাট করতেছে, দেখেন ওয়ার্ক পিস কাট করতেছে। এর মূল কাজ হচ্ছে এটাই। তাহলে ওয়াটার জেটটা আমরা মেশিনিংও করি প্লাস আমরা টারবাইনও চালাই, এটাই। এটা মাথায় রাখলে হবে। ওয়াটার জেটটা কোথায় ইউজ করছি, জাস্ট এই জিনিসটাই। তাহলে এখন আমরা সূত্রে যাই, সূত্রগুলো আমার লাগবে। আমরা এখানে মূলত করবো ম্যাথ, এখানে কোনো থিওরি নাই, এখানে মূলত ম্যাথ। তারপর থিওরি যদি আসে আপনারা কিছু লিখতে পারার জন্য এটা দেখা আর কি। মূলত আমরা ম্যাথ, এখানে কিছু আছে সূত্রগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, একটা বুঝলে বাকিগুলো পারবেন। যেহেতু পাওয়ার প্ল্যান্ট আমাদের তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এর কাজগুলোই তো বিশেষ করে পাওয়ার প্ল্যান্ট এগুলো বেশি। হ্যাঁ এটা Power দরকার আছে, ইমপ্যাক্ট অফ যেটা দরকার আছে যে অ্যাপ্লাই। শুরু থেকে কিংবা বেসিক থেকে একটু রিভিউ করলে ভালো হতো। আপনি ক্লাস টেন নিয়ে নিন ভাইয়া, আমি তারপর এখানে যা বলবো এগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমি ম্যাথ করাবো তো, ম্যাথের মধ্যে সব চলে আসবে। একটু কাইন্ডলি দেখেন, এখান থেকে দেখলে হবে। মূলত পড়া এখান থেকে শুরু। এই দেখেন ফোর্স এক্সার্টেড বাই এ জেট, কোথায়? নর্মাল টু দা, নর্মাল মানে কি? টু দ্য প্লেট। এই এফ ইকুয়াল রো এ বি স্কয়ার। এটা কোথা থেকে আসছে এটা একটু আমরা দেখবো, ঠিক আছে? একটা সূত্র বুঝলে আর সবগুলো আপনার পাবেন। আমরা নিউটন সেকেন্ড ল সমান কি জানি? ফোর্স ইকুয়াল, তারপরে ভাই বলেন ফোর্স ইকুয়াল কি? মাস ইনটু এম এ এম। কারণ আচ্ছা এম যদি আমরা কনস্ট্যান্ট রাখি, এ সমান আমরা কি ডিভি বাই ডিটি লিখতে পারবি না? ভেলোসিটি বাই টাইম। স্যার ভুল তো লেখা যায়, আমরা জি লিখবো না কেন? জি হচ্ছে যেটা পৃথিবীর কেন্দ্র দিকে যায় সেটা, এটা কেন্দ্রে যাচ্ছে না, এটা আমরা ফোর্স দিচ্ছি, যে কোনো একদিকে ফোর্স দিচ্ছি। এটা কেন্দ্রের দিকে এখন যাবো না, এটা আমরা কি যে কোনো একদিকে ফোর্স দিচ্ছি। আমি দেখাচ্ছি। ত্বরণের সাথে হ্যাঁ এটা ত্বরণ হবে, এই জায়গায় ত্বরণ হবে। আর জি যেখানে হবে জাস্ট ওয়েটটা, আমরা কি ডাব্লিউ সমান কি জানি? এটা ডাব্লিউ সমান এমজি না? এটা নিচে কাজ করে, এমনি। তখন এমজি ইউজ করবো। গ্র্যাভিটি বারবার কাজ করতেছে তাই, এটা গ্র্যাভিটি না, গ্র্যাভিটির সাথে কাজ করতেছে না, তাই এখানে ত্বরণ ইউজ করবে। তাহলে দেখেন জাস্ট সূত্রটা কীভাবে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট সূত্রগুলো এগুলো জাস্ট বেসিকের জন্য। তাহলে আমরা বলছি না মোমেন্টাম বলছি না? তাহলে ডিভি মানে কি? ভি2 ভি1 মাইনাস ভি2, আর এটা টি1 মাইনাস টি2 না? আগে আমরা প্লেটটা অঙ্কন করি। মোমেন্ট বলতে বোঝাচ্ছে হলো মোমেন্টাম হচ্ছে ভরবেগ মোমেন্টাম ভাইয়া। এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে ওয়াটার জেট, এটা নজলের মাধ্যমে এই ওয়াটার জেট, এই ওয়াটার এখানে ফ্লো হচ্ছে, এটা আস্তে আস্তে ভি বেগে। আর এই প্লেটটা যখন আমরা ফিক্স রাখবো এই ভি বেগে আসতেছে, তাহলে এটা ভি1, আর এটা শেষ বেগ হবে ভি2। যখন আমরা ফিক্স রাখবো তখন এই প্লেটটা সরবে না, এটা আঘাত করলো, পানি আঘাত করলো, এটা সরবে না, তার জন্য ভি2 আমরা 0 লিখবো যদি ফিক্সড হয়, যদি ফিক্সড প্লেট বলে, ফিক্সড প্লেট। এটা ফিক্সড প্লেট। তাহলে আমরা প্লেট আঘাত স্যার V1 স্যার V1 আর V2 দিয়ে কি বুঝে দিছেন আপনারা? V1 হচ্ছে যে এখানে V ইকুয়াল টু V1 বলতেছে আর কি। এখানে কত বেগে আমরা কি আছে পানিটা প্রবাহিত হচ্ছে নজলের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। আর আর এটা V2 যখন আঘাত করবে প্লেটে, এখানে এটা সরার কথা না, প্লেটটা সরার কথা না, কিন্তু সরবে না কেন? এটা ফিক্স করে দিয়েছি আমরা এখানে, তাহলে ভিডিওটা 0 হয়ে যাবে। এতটুকু মাথায় রাখলে হবে। আমি এটা দেখাই দিই জাস্ট ভরবেগের, আমরা যে পড়ছিলাম থিওরি, এটা ভরবেগের পরিবর্তনের জন্য আসে না? এই জায়গায় পড়ছিলাম, দেখেন তো জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য।
চেঞ্জ ইন মোমেন্টাম না, ভরবেগের পরিবর্তনের কারণে আমার ফোর্সটা সৃষ্টি হচ্ছে, জিনিসটা এখানে দেখাচ্ছে এখন। তাহলে এটাকে আমরা কি বলতে পারতেছি, এই পুরোটাকে বলা যায়, এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, উপরটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। স্যার এখানে T1 এবং T2 কোনটা? T2 হচ্ছে যে প্রতি সেকেন্ড, আমরা প্রতি সেকেন্ড হিসাব করবো, প্রতি সেকেন্ডে হিসাব করবো, তাহলে 0 থেকে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড ধরে করলে হবে, ঠিক আছে? 0 থেকে মানে প্রতি সেকেন্ডে, শুরু থেকে শুরু আর কি, 0 থেকে শুরু আর কি, বুঝা গেল ভাইয়া? তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি, দেখেন B2, টি দিয়ে তো টাইম বুঝাইতেছে তাই না? হ্যাঁ কত প্রতি সেকেন্ডে, এই দেখেন B2 হচ্ছে 0, এই B1 তাহলে থাকে কোথায়, শুধু B1, তাহলে m b/dt, তাহলে এটাকে আমরা লাস্টে লিখতে পারবো m/t, এটা একটু মিট করেন, ইনটু b। এখন m/t টা কি একটু দেখাই আমি এতটুকু, এবার m/t টা কি একটু দেখেন, m/t টা বের করতে হবে আমাদের, m/t জিনিসটা কি, আমরা কি জানি, মাস ফ্লো রেটটা জানি, মাস ফ্লো রেট পড়া হয়েছে আপনাদের, মাস ফ্লো রেট কেউ জানেন? মাস ফ্লো রেট, যদি আমরা মাসকে টাইম দিয়ে ভাগ করি তখন সেটা বলে মাস ফ্লো রেট, যেটার ইউনিট হচ্ছে, মাসের ইউনিট কি কেজি না ভাইয়া, আর টাইমের ইউনিট কি সেকেন্ড, কেজি পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত কেজি মাস ফ্লো হচ্ছে সেটাকে বলে মাস ফ্লো রেট। তাহলে এটার ইউনিট কি কেজি পার সেকেন্ড, এটা কি সবাই বুঝছেন? এটাকে আমরা নিব, এই মাস সমান আমরা কি লিখতে পারবো দেখেন তো, m/t না, তাহলে মাসের ইউনিট হচ্ছে কেজি, এটাকে আমরা লিখতে পারবো রো এ ভি, এটা লিখতে পারি কিভাবে বলুন তো, দেখেন ইউনিটগুলো আমি করছি, রোর ইউনিট কি বলেন, রোর ইউনিট কি বলেন, এম ডিভাইডেড ডি। রব্বানি ভাই বলেন, কেজি পার মিটার কিউব না, রোর ইউনিট কিলোমিটার। কেজি পার মিটার কিউব। এরিয়ার ইউনিট কি, এরিয়া ইকুয়াল তরণ হচ্ছে মিটার স্কয়ার, মিটার স্কয়ার। ভাই এটা এরিয়া মানে এরিয়া, এরিয়া বি মানে ভেলোসিটি ইউনিট কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই তিনটা বুঝছেন। এখন দেখেন মিটার কিউব, সেকেন্ড। মিটার স্কয়ার, স্যার রো দিয়ে কি জানি বুঝে ভুলে গেছি। রো ডেনসিটি বাই এটা মিটার কিউব হবে, ডেনসিটি রো ভেলোসিটি তো মিটার কিউব না। ডেনসিটি, এ হচ্ছে এরিয়া আর বি হচ্ছে ভেলোসিটি। আর উপরে তো আমরা হিসাবে ব্যবহার করলাম, আবার নিচে এই সাইডও এ হচ্ছে এরিয়া হিসাবে কাজ করে। এটা হচ্ছে মাস ফ্লো রেটের জন্য আমরা এই m/t মানে মাস ফ্লো রেট না, এখানে আমরা রো আইবিটা বসাবো, তাই এই রো আইবিটা কোথা থেকে আসছে, এটা সূত্রের, এটা আমরা দেখেন, এখানে দেখেন আপনি ইউনিটগুলো কাটা কর্তন করে দেখেন, এখানে কি দেয় কেজি পার সেকেন্ড থাকে না শুধু, তাহলে কেজি পার সেকেন্ড মানে কি মাস ফ্লো রেট না, তাহলে এটা কি লিখতে পারি আমরা, রো এ বি, m/t সমান রো এ বি, আগে একটা বি ছিল দেখেন, রো এ বি ইন্টু বি, তাহলে রো এ ভি স্কোয়ার। প্রথম সূত্রটা দেখেন, আপনাদের প্রথম সূত্র বই দেখেন 220 নম্বর পেজে প্রথম সূত্রটা দেখেন কাইন্ডলি, তাহলে আমরা ফোর্স সমান লিখতে পারবো এফ সমান রো এ ভি স্কোয়ার, এটা তো মূল সূত্র। এটা ফিক্সড প্লেটের জন্য, ফিক্সড প্লেট যদি ফিক্সড হয়, একটু জুম ইন করেন, স্ক্রিনশট নিন। জুম আউট জুম ইন করলে বড় হয়ে যাবে। এখন ঠিক আছে, দেখেন নেন স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা আমরা পেলাম, এবার সেকেন্ড সূত্র দেখেন, তাহলে এটা হচ্ছে ফিক্সড প্লেট, অনলি ফর ফিক্সড প্লেট। ফিক্সড প্লেটে দেখেন আমার কি, আমরা ফিক্সড প্লেট যেটা বলছিলাম, এটা ফিক্সড প্লেট, ভার্টিক্যাল ফিক্সড প্লেট লেখা আছে পাশে। ফিক্স মানে কি, এটা এখানে কি আটকানো, এটা নড়ার কোনো সুযোগ নাই। এখানে আমরা কি দিচ্ছি, ওয়াটার জেট ইউজ করতেছি, হাই ভেলোসিটি ওয়াটার জেট আমরা ইউজ করতেছি বিবেগে। তাহলে এটা কি, এটা হচ্ছে প্লেট, এটাকে বলে প্লেট, ভার্টিক্যাল প্লেট। এটা দেখুন তো এই অ্যাঙ্গেলটা কত, প্লেটের সাথে এই জেটের অ্যাঙ্গেলটা কত বলুন তো,
90 ডিগ্রি 90 90 ডিগ্রি জি। ধন্যবাদ। তাহলে এখানে fn সমান এখানে আমাদের 90 সাইন থিটা হবে, ওরা সাইন দিয়ে করছে এই সবগুলো সাইন সাইন থিটা f ইকুয়াল টু রো বাই বি স্কয়ার সাইন থিটা। তাহলে সাইন 90 সমান কি হবে, সাইন 90 সমান 1 না, এই জন্য এখানে 1টা আসে নাই। যখন ইনক্লাইন হবে, ইনক্লাইন যখন হবে তখন কিন্তু রো এ ভি স্কয়ার সাইন থিটা হবে, থিটার মান যা আসে আর কি, ঠিক আছে। এখানে সাইন থিটা কেন লেখা হয় না প্রথম ইয়েতে, কারণ সাইন থিটা গুলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান 1, এই জন্য এটা স্কিপ করা হয়েছে। বুঝা গেল ভাইয়া? আর এফ এন মানে নর্মাল, এই নর্মাল দেখেন এফ এন নর্মাল ফোর্সটা আমার কার সাথে, প্লেটের সাথে 90 ডিগ্রি থাকবে সবসময়, আমরা দেখবো ইনক্লাইনে, এটা হচ্ছে ইনলাইনের জন্য। আর যদি 2 নম্বর সূত্র দেখেন, এটা হচ্ছে 2 নম্বর সূত্রের অ্যাপ্লাই। ভাই এই সাইনের বিষয়টা একটু বুঝি না ভাই, আমি বুঝতে পারিনি। সাইন এখানে সবসময় সাইন ইউজ হবে, কেন ইউজ হবে একটু পরে আমি দেখাচ্ছি। এটা এই প্রথম যেটা দেখেন, এটা এটা 90 ডিগ্রি না, প্লেটের সাথে যখন ভার্টিক্যালি থাকবে, কোনো অ্যাঙ্গেলে থাকবে না, দেখেন সরাসরি ওয়াটার জেট জি ভাই, 90 ডিগ্রি, এটা 90। তো সাইন 90 সমান কি 1 এটা এটা কি উপরের সাথে নাকি নিচের নিচের সাথে? এই জেডের সাথে, জেডের সাথে প্লেটের সাথে ভাইয়া, এই নিচ, নিচে, হ্যাঁ, আচ্ছা নিচের সাথে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা 90 না, সাইন 90 সমান 1, এই জন্য এখানে সাইন এটা স্কিপ করা হয়েছে। কি যখন আমি ইনক্লাইন করব তখন সাইন থিটা আসবে, থিটার মান যা আসে এটা দেখাচ্ছি আমি, তাহলে একটু এইটা আর কি হলে 90 ইনক্লুড না কি বললেন? আচ্ছা আমি দেখাচ্ছি ভাইয়া, একটু পরে দেখাচ্ছি আমি সাইন থিটা। এটা হচ্ছে যে আগে এই প্লেটটা ছিল ফিক্স না ভাইয়া, এটা প্লেট সরবে না, কিন্তু এটা হচ্ছে মুভেবল। প্লেটটা দেখেন এই পজিশন থেকে যখন ওয়াটার জেট দিবেন তখন এই প্লেটটাও সরবে, এই আপনার ওয়াটারের আগাতে, এই পানির জেটের আগাতে এটা সরবে, কিন্তু আমরা কি পাশাপাশি আমরা কি প্লেটটাও সরাচ্ছি, ওয়াটার জেটের ভেলোসিটি দিচ্ছে পাশাপাশি প্লেটটাও সরাচ্ছি, এটাকে বলে মুভেবল। মুভেবল, এটা মুভেবল পজিশনে যখন প্লেটটা মুভ করবে, শুধু প্লেট মুভ করবে, ওয়াটার জেট না, শুধু প্লেটটা মুভ করবে। 1 নম্বর পজিশন থেকে সাপোজ আমরা এই 2 নম্বর পজিশনে আনলাম, তখন সূত্র কোনটা ইউজ হবে, তখন আমরা সূত্র কি জানি, এফ ইকুয়াল রো এ ভি মাইনাস ইউ স্কোয়ার। এখানে বলতে পারেন বিটা কোনটা, এই বিটা কোনটা বলুন তো, এটা হচ্ছে ওয়াটার জেট ভেলোসিটি, ওয়াটার জেটের মাধ্যমে যে ভেলোসিটিটা দিচ্ছি আমরা। আর ইউটা কি, প্লেট ভেলোসিটি, প্লেটটাকে আমরা সরাচ্ছি, প্লেটটাকে আমরা মুভ করছি, এটা হচ্ছে প্লেট ভেলোসিটি। বোঝা গেল ভাইয়া? দেখেন সূত্র আগেরটাই, জাস্ট ভি মাইনাস ইউ, আমরা ওয়াটার জেটের ভেলোসিটি দিচ্ছি পাশাপাশি প্লেটটাকে সরাচ্ছি। সেই ক্ষেত্রে যদি প্লেট মুভেবল হয় তখন এই সূত্রটা আমরা ইউজ করে ম্যাথগুলো করবো। কারো কোনো কোশ্চেন আছে এই দুইটাতে? এটা 2 নাম্বার দেখেন। আপনার কোশ্চেন আছে ভাই? আমার বলুন ভাই, বলেন বলেন। সূত্রটা কি হবে তাহলে? এটা দেখেন এই যখন মুভ করবে, আমরা যখন এই আমরা জেডের আঘাত দিচ্ছি প্লাস এই প্লেট, এটা এগুলো প্লেট না ভার্টিক্যাল প্লেট, এটাও কি এই পজিশন থেকে এই পজিশন সরাচ্ছি আমরা, এটাও সরাচ্ছি আস্তে আস্তে, এটাও সরাচ্ছি, এদিকেও ভেলোসিটি আসছে, একটা ব্যাগ আসছে, এটাও ভেলোসিটি আসছে, এটাকে বলে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ, এটাকে পড়েন না রিলেটিভ ভেলোসিটি, ডিপ্লোমাতে করেন না আপনারা, ফিজিক্স থাকার কথা, ফিজিক্সও আছে এটা রিলেটিভ ভেলোসিটি। মনে করেন আপনি ট্রেনে আপনি চলতেছেন না, ট্রেনটা চলতেছে না, ট্রেনটা একটা নির্দিষ্ট ট্রেনটা নির্দিষ্ট একটা গতিবেগে চলতেছে না, আপনি বসে আছেন, তাহলে তখন হবে শুধু ট্রেনের ভেলোসিটি। আর যখন আপনি ট্রেনের সাথে দাঁড়িয়ে আপনি যখন দৌড়বেন, তাহলে আপনার একটা ভেলোসিটি আছে, ট্রেনের একটা ভেলোসিটি আছে না ভাইয়া, আছে কি না? আছে ভাই। তখন এটাকে বলে রিলেটিভ ভেলোসিটি, ট্রেনের সাপেক্ষে আপনার ভেলোসিটি কত। এটা হচ্ছে যে এই ইউটা কার ভেলোসিটি, প্লেটের, আর এইটা হচ্ছে ওয়াটার জেট ভেলোসিটি। এই দুইটার ডিফারেন্সটা এখানে আসবে, ঠিক আছে ভাইয়া? যদি মুভেবল বলে, মুভেবল প্লেট বলে। ভাই এখানে দুইটা প্লেট আছে ভাই, হ্যাঁ ভাইয়া, এখানে দুইটা প্লেট আছে না? দুইটা প্লেট, দুইটা না, এটা একটা প্লেট, এটা এখানে সরাইছি, জাস্ট পজিশন চেঞ্জ করছি ভাইয়া, এটা আসলে সরাই এদিকে এখানে নিয়ে যাচ্ছি, এটাই বুঝাইছি, প্লেট কিন্তু একটাই। ও বুঝতে পেরেছি ভাই। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এবার আরেকটা যাই, তাহলে আমার 2 নাম্বার, 3 নাম্বারটাও বুঝালাম, এবার হচ্ছে আমার 5 নাম্বার এফএক্স এফ। যদি ইনক্লাইন থাকে, এবার ইনক্লাইন দেখি আমরা, আগে ছবিটা দেখি, তারপর আপনাদের করাচ্ছি। এই ছবিটা দেখেন, এটা একটু বুঝলে হয়ে যাবে। এই ছবিটা দেখেন, এটা হচ্ছে প্লেট, দেখেন এটা ইনক্লাইন না প্লেটটা, এটা হচ্ছে প্লেট। এই দেখেন এটা ফিক্সড, এই চিহ্ন দেওয়া মানে ফিক্সড, এখানে চিহ্নটা দিয়ে আছে দেখেন, এই ফিক্সড, এটা মানে ফিক্সড। এটা হচ্ছে ওয়াটার জেট ভেলোসিটি, দেখেন ওয়াটার জেট এখানে, এটা হচ্ছে টিটা অ্যাঙ্গেল, লাল নেই, এটা হচ্ছে টিটা। বোঝা যাচ্ছে ভাইয়া? এই দেখেন প্লেটটা ইনক্লাইন অবস্থায় আছে, ইনক্লাইন অবস্থায় ফিক্সড, ইনক্লাইন অবস্থায় ফিক্সড আছে। এদিক দিয়ে আমরা কি দিচ্ছি, জেট দিচ্ছি। তাহলে আমরা জানি কি ফোর্স তলের সাথে কীভাবে কাজ করে বলুন তো ভাইয়া? ওয়াটার জেট ভেলোসিটি যার কারণে মোমেন্টামের পরিবর্তনের কারণে আমরা ফোর্সের সৃষ্টি হচ্ছে, এই ফোর্সটা তলের সাথে কীরকম হয় বলুন তো? এই প্লেটের সাথে ওয়াটার ভেলোসিটিটা, ফোর্সটা কী হবে বলো তো ভাইয়া, বলেন?
কিসের সাথে বুঝিনি। তলের সাথে 90 ডিগ্রি না ভাই, তলের সাথে হ্যাঁ, এইটাই তো চাচ্ছি আনসার। সবসময় ফোর্স হয় তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে প্লেট, এই প্লেটটা এরকম, এই দেখেন এই প্লেটটা ইনক্লাইন না ভাইয়া। তাহলে আমরা যখন ফোর্স দিচ্ছি এদিকে, এই দেখেন এটা আমরা ফোর্স দিচ্ছি, তাহলে এটা তলের সাথে কীভাবে হবে, A90, এটা হচ্ছে 90, দেখেন তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। বোঝা গেল? এটাকে বলে FN। এরকম যে FN পড়ালাম, FN ফোর্স নর্মাল। নর্মাল মানে কি 90 ডিগ্রি, যদি নর্মাল বলে 90 ডিগ্রি, এটাকে বলে নর্মাল। এন দিয়ে বোঝায় নর্মাল, NORMAL। নর্মাল মানে 90 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার। পরীক্ষায় আপনাদের দিবে, এগুলো একটু দেখলে আপনারা মনে করবেন যে এটা পারপেন্ডিকুলার। নর্মাল বলবে, নর্মাল মানে ফোর্সটা পারপেন্ডিকুলার। বোঝা গেল ভাইয়া? এই FNটা আমরা বের করবো, এইটা হচ্ছে টিটা। তাহলে FN এর দুইটা কি থাকবে, দুইটা উপাংশ থাকবে, একটা FX, একটা FY। তাহলে আমরা FN সমান কি জানি ভাইয়া? দেখেন তো FN সমান কি জানি, রো এ ভি স্কয়ার সাইন থিটা না? আচ্ছা, এই থিটা এখানে মানে কি, এই থিটাটা দেখেন এখানে আলটিমেট, এখানে আমরা যখন এই পাশে নিয়ে আসবো এই থিটা এখানে আসবে। তাহলে fx, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমরা যে আপনাদের ডিগ্রি যদি ধরতেছিল, এটা আমরা যে নজলটা থাকবে, এই নজলটাকে সবসময় আমরা একটা ধরে নজলের সাপেক্ষে প্লেটটাকে আমরা ডিগ্রি দেবো, তাই তো? প্লেট, এটা হচ্ছে প্লেট। প্লেটের সাথে আমার ফোর্স সবসময় আজীবনের জন্য পারপেন্ডিকুলারলি কাজ করে। এটা হচ্ছে প্লেট মূলত, এইটাই প্লেট আমি আঁকি, এইটা হচ্ছে প্লেট। প্লেটের সাথে মানে এই 90 ডিগ্রি ফোর্সটা, নজলের ওটাকে আমরা রেফারেন্স লাইন ধরে প্লেটটাকে প্লেটের ডিগ্রিটা বের করব, নজলটাকে রেফারেন্স করব। থিটাটা আসবে কোথায়, এই FY তে। এটা আমি একটা ডায়াগ্রাম দিব, আপনি ডায়াগ্রামটা দেখলে বুঝবেন। আগে এখানে বুঝে নেন, তাহলে ডায়াগ্রামটা দেখাচ্ছি, ঠিক আছে? থিটাটা আমি বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। তাহলে এখন দেখেন এই FX মানে কি দেখেন তো, FX = FN sin থিটা না? দেখেন তো FX সমান এই FN এর সাথে এটা কি sin থিটা না, আর y এর সাথে কি cos থিটা না? তাহলে FY সমান FN cos থিটা। এখন FN সমান কি জানি আমরা, রো এ ভি স্কয়ার sin থিটা না? এখানে FN এর মান বসান, রো এ ভি স্কয়ার sin থিটা। তারপর এখানে একটা সাইন আছে দেখেন, এই সাইনটা এখানে বসবে, তাহলে আরেকটা সাইন হবে ইনটু সাইন থিটা। তাহলে এটা কি, রো এ ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা। দেখেন তো FX এর মানটা আসছে কিনা, বইয়ের সাথে মিলছে কিনা দেখেন তো। আর FY টা হবে FN cos থিটা। তাহলে রো এ ভি স্কয়ার cos থিটা না ভাইয়া, এটা মানটা এখানে বসালাম, FY টা রো এ ভি স্কয়ার সাইন থিটা ইনটু cos থিটা। সাইন থিটা হবে সাইন থিটা, এখানে কি আছে, cos আছে, cosটা এখানে রাখলাম। দেখেন এটা আসছে কিনা হ্যাঁ, ভাইয়া? এখানে রো এবিএস কা sin থিটা ভাই, এটা একটু ভেঙে দিলে ভালো হতো। এখন দেখালাম না সাইন থিটা, এইখানে FN সবসময় সাইন থিটা বলছি না? FN এর মান শুরু থেকেই রো এ ভি স্কয়ার। দেখেন যখন ইনক্লাইন হবে, আমরা যখন জেড করছিলাম এটা 90 ডিগ্রিতে, তখন আমরা কি করছিলাম, F = রো এ ভি স্কয়ার না শুধু। আর যখন অ্যাঙ্গেলে হবে তখন এটাকে বলে নর্মাল, F নর্মাল, তখন এটা হবে রো এ ভি স্কয়ার সাইন থিটা। থিটা যেটা দেয়া থাকবে, আমরা দেয়া থাকবে থিটা, এই থিটাটা এখানে বসবে। না ওটা বুঝতে না, এই যে ভিএস কার্ডটা কোথা থেকে আসলো এটা বুঝতেছি এটা না। বলছি না ভাইয়া, ভি স্কয়ার শুরুতে বললাম, মনে নেই ভাই, একটু এখানে আছে দেখেন একটু। আপনি একটু ক্লাস রেকর্ডটা নিয়ে একটু দেখে নিয়ে দেখেন, এখানে আমি ফোন করে দেখাইছি কি আসছে। এই ভি স্কয়ার দেখেন, এই বি, এই m/t সমান কি, রো এ বি না? জি এখানে আরেকটা বি ছিল আগে, দেখেন এই বিটা এখানে বসালাম, তাহলে রো এ বি ইনটু বি, তাহলে বি স্কয়ার। এটা দেখাইছি ভাইয়া, একটু কাইন্ডলি দেখবেন। তারপর এখানে দেখেন সাইন থিটা cos থিটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি, 2, এটা আমরা সূত্র ফেলতে পারি, 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই 2 লিখতে পারবো না ভাইয়া? এই 2 কাটা গেলে আবার কি, এই পজিশনটা দেখেন তো, এই 2 যদি কাটাকাটি করি, উপরে আর নিচে আমরা 2 নিলাম, কেন নিলাম দেখেন? তাহলে এটা রো এ ভি স্কয়ার সাইন 2 থিটা করার জন্য। দেখেন বইয়ের সাথে মিলছে কিনা, দেখেন সাইন 2 থিটা বাই 2 বইয়ের সাথে মিলছে কিনা দেখেন ভাইয়া। এই 2 sin a cos সমান sin 2a, এই 2 sin a cos সমান আমরা কি জানি, sin 2a। বোঝা গেল ভাইয়া? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলুন বলুন। আচ্ছা আমরা যে আপনার কি ভার্টিক্যাল প্লেটের ক্ষেত্রে আমরা সাইনটা দিচ্ছি, ওখানে 90 ডিগ্রির জন্য আমরা 1 দিতে, এর জন্য সাইনটা ধরে হ্যাঁ নিই। সাইনটা আসে না ভাই, এখানে আমি ডাবল সাইনটা কেন ধরলাম, এই জিনিসটাই বুঝলাম না। এটা একটু দেখেন। আচ্ছা তাহলে আপনি এই চিত্রটা বুঝেন নাই, এটা FN না, এটা ফোরের সাথে নর্মাল না?
এটা বুঝছেন? হ্যাঁ নর্মাল তাহলে এটা যদি আমরা রিঅ্যাকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্স, এটা মনে করি রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন ফোর্সটা, তাহলে এটার একটা x এর মান আছে না, একটা x এর মান আছে, একটা y এর মান আছে না, হ্যাঁ আছে। আছে কি না? হুম, হুম। তাহলে এই x এর সাথে কি এটা থিটা আছে? নাই। তাহলে fn ইকুয়াল fx ইকুয়াল কি লিখতে পারবো আমরা? fn sin থিটা না, দেখেন তো ভাইয়া। এখন সাইন এটা হ্যাঁ এটা বুঝলাম। এই fn sin থিটা আর fy ইকুয়াল টু কি? fn cos থিটা না ভাইয়া? এটা তো বুঝলেন? হ্যাঁ হ্যাঁ মানে এফএন সমান যদি আমরা ও এ বি স্কয়ার সাইন সাইন থিটা দিছি ওইটার এটা কথা বলে দেন। এখন fn এর মান আমরা কি জানি? রো এ ভি স্কয়ার sin থিটা না? আমরা fn সমান কি জানি? রো ভি স্কয়ার sin থিটা না? ইনক্লাইন হলে থিটাটা অবশ্যই আসবে sin থিটা। তাহলে এখানে একটা থিটা আছে, তাহলে আরেকটা থিটা আসবে না ভাইয়া? তো sin থিটা আসছে। মানে এই এফ আপনার ভাই প্রশ্ন বলি এই এফএন যেটা দেয়া আছে এটা আমাদের ফিক্স রিলেটেড ক্ষেত্রে না না হ্যাঁ এটা ফিক্স না, ফিক্সড না, এটা হচ্ছে ইনক্লাইনের জন্য। এই fnটা হচ্ছে ইনক্লাইনের জন্য ভাইয়া। ইনক্লাইন যখন প্লেটে ঠিক আছে, ইনক্লাইন থাকবে দেখেন, ঠিক এই আছে। ইনক্লাইন আছে, থিটা অ্যাঙ্গেল আছে। আগে তো ছিল 90 ডিগ্রি, তাহলে sin 90 সমান 1। ওই যে ওইটা sin ঠিক আছে, বুঝতে sin পারছি। লিখতে পারবেন, সমস্যা নাই, sin লিখতে পারবেন, কিন্তু sin এর মান 1 হয়ে যাবে। হ্যাঁ, এখানে sin তো আর দুইটা 1 হবে না ভাইয়া। এখানে তো আর 1 এফ হবে না। এফএন sin থিটা, তারপর আবার রো এ বি স্কয়ার sin থিটা এই দুটো sin থিটা হলো কিভাবে? দেখেন ভাই, এখানে আমি একদম ডিটেইলস করছি, এটা একটা স্ক্রিনশট নিলেন, এটা বাসায় আপনারা একটু কাইন্ডলি দেখবেন। থিটাগুলো আমার দেয়া আছে, থিটা কিভাবে আসছে। এটা ওয়াটার জেট দেখেন, এটা আগে স্ক্রিনশট নেন। নিচে ভাই। ভাইয়া এই পুরোটা নেন, এই পুরোটা নেন, এখন নেন। ক্লাসের ছবিগুলো এখন নেন। ইয়াতে দিন গ্রুপে। আপনাদের তো দিতে পারি, সমস্যা নাই, কিন্তু আপনারা যারা অনেকে ক্লাস করে না, বুঝা গেল, অনেকে ক্লাস করে না, তখন আমরা ওই গ্রুপ থেকে ছবি নিয়ে আমার কোথায় দেয়, ডাউট সলভে গিয়ে কোশ্চেন করে। আমার কোশ্চেন আমাকে বলে আমি বেশি খুশি হই। ডাউট সলভে তো উনি জানে না, আমি কি পড়াচ্ছি উনি জানে, আগে সেটা বলেন। এখন আমরা যারা ক্লাস আছে আমাদের তারা আমাকে নক করবেন, সমস্যা না, আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি আমাকে নক করবেন। এখন উনি কি হয়, ডাউট সলভে গিয়ে ওটা মানে দিয়ে উনি কোশ্চেন করে, তখন উনি আবার আমার দ্বারস্থ হতে হয়। তাহলে এটা কষ্টকর না? আপনারা যেটা বুঝবেন না ওনার সেকশন ওনার করেন, সমস্যা নাই, কিন্তু এই জিনিসগুলো আমাকে হ্যান্ডেল করবেন। ওই জন্য আমি মূলত আগে দিতে মাত্র নোট দিতে, এখন নোট দিই না কেন, ওখানে গিয়ে কোশ্চেন করে, ছবিগুলো দিয়ে নোট কোশ্চেন করে। ওই জন্য স্ক্রিনশট নিলেন সবচেয়ে বেটার। কারণ ক্লাস করে না তো, ওখান থেকে নিয়ে ওরা ঝামেলাগুলো করে। ক্লাস করে না ঠিকভাবে, পরে গিয়ে কোশ্চেনগুলো করে। ক্লাস না করলে ভাই বুঝবেন ভাই, বলেন আমাকে। আপনাকে পার্সোনাল নক দিলে দিবেন না আমাকে? পার্সোনাল নক দিই। সমস্যা নাই, দেন না, সমস্যা নেই। আমি আপনাদের কখনো কি বলছি দিব না? আমি আপনাদের টিচার, আমার আপনাদের 100% দেওয়ার দায়িত্ব আমার, অবশ্যই দিব। নাম্বার না ভাই এইগুলো ভালো লাগে। হ্যাঁ ভাই বলেন। না আপনি এদিক থেকে আমার ভালো লাগে, ব্যাপারটা সুন্দর লাগে, না কোনো সমস্যা হলে হ্যাঁ সাথে এটা আমি বলেন যে এটা করেন। আসি ভাই, আমি না পারলে ডাউট সলভে গিয়ে যান, সমস্যা নেই, আমি পারবো না তখন আপনাকে বলে দিই ভাই আমি পারতেছি না, তখন ডাউট সলভে 100বার যেতে পারবেন, কোনো বাধা নেই। আমি ডাউট সলভে যেতে নিষেধ করতেছি না, কিন্তু আপনারা বুঝে কোশ্চেন করেন, অনেকে না বুঝে কোশ্চেন করে, ওইগুলো আমাদের বিরক্তিকর লাগে আর কি। আমি আছি তো, আমি তো নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে সবার ক্ষেত্রে, আমাকে নক দিবেন। আমি দিয়ে রাখছি ভাইয়া, পিডিএফ একটা দিয়ে দিন, আমি নক দিয়ে রাখছি আপনার টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন সবাই, তাহলে আমি ছবিগুলো দিয়ে দেবো। টেলিগ্রামে দিয়ে রাখলাম যে। হোয়াটসঅ্যাপে দিলে একসাথে, আচ্ছা টেলিগ্রামে দেন, ভালো হবে, টেলিগ্রামে দিলে একসাথে দিতে পারবো, ঠিক আছে, ভালো আছে, টেলিগ্রামে দেন ভালো। টেলিগ্রামে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেন এখানে আছে কিভাবে এই টিটাটা আছে, দেখেন এই টিটাটা, এই ওয়াটার জেট, এটা একটু আমি বুঝাই দিই, একটু দেখেন, আপনারা দেখলে পারবেন, এটা সহজ। মেকানিক্স যারা করছেন তারা পারবেন, একদম ইজি, আমি একদম ইজি করে দিয়েছি। আর যারা মেকানিক্স করেন না তারাও পারবেন। এটা আমার মূলত প্লেট, দেখেন এটা হচ্ছে আমার প্লেট, ইনক্লাইন প্লেট না ভাইয়া। এটা হচ্ছে ওয়াটার জেট, দেখেন আমি লিখে দিয়েছি এখানে, এটা হচ্ছে ওয়াটার জেট, আমরা দিচ্ছি। এটা টিটা অ্যাঙ্গেল, চিত্রটা বুঝলে আপনার 80% অঙ্কটা বুঝা যাবে। হ্যাঁ এই দেখেন বুঝি চিত্রটা এই প্লেটের সাথে আমার ফোর্সটা, যে ওয়াটার জেটের ফোর্স আছে সেটা 90 ডিগ্রি বলছি না, এইটা হচ্ছে এফএন, এই দেখেন এফএনটা এদিকে আসবে, ঠিক কি না? এটা 90 ডিগ্রি, দেখেন এটা পুরোটা 90, তলার সাথে 90 এই ফোর্সটা। তাহলে এটা যখন এখানে আসবে তখন এটার একটা কি থাকবে, একটা এক্স এর মান থাকবে, এফএক্স, একটা এফওয়াই থাকবে না ভাইয়া? এই দুইটা বের করলাম আর কি ভাইয়া, এই এফএক্স এফওয়াই। তাহলে এফএক্সটা কি হচ্ছে ভাইয়া? ফোর্সটা, আচ্ছা ভাই ফোর্সটা যে 90 ডিগ্রি বলতেছেন, আমরা প্রেসার যে ফ্লো যে করতেছি পানি, যে জেটের মাধ্যমে যে পানি ফ্লোটা করতেছে, এটা কি 90 ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে? একটু বড় করে বল ভাইয়া, একটু কাইন্ডলি বুঝি নাই, একটু কাইন্ডলি একটু বলেন ভাইয়া। আমরা যে জেটের মাধ্যমে পানির যে প্রবাহটা করতেছি, সেটা তো যে প্লেটে যখন লাগতেছে সেটা তো 90 ডিগ্রিতে আসতেছে না। এটা যখন এটা লাগবে থিটা- তখন আমার এই যে রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট যেটা কাজ করছে 90 তে, রেজাল্টেন্টটা, এটা রেজাল্টেন্ট দাও। আচ্ছা। এটা এই এফএন মানে কি, এটা বলছি না, এফএন মানে কি? ফোর্স নরমাল, এটাকে বলে ফোর্স। আর জিনিসটা একটু বুঝে নাকি, ফোর্স নরমাল, নরমাল মানে কি ভাইয়া বলেন 90 ডিগ্রি অথবা পারপেন্ডিকুলার, এই ফোর্স নরমাল দ্বারা এটাই বোঝায়। বুঝা গেছে ভাইয়া? এটা যখন আমাদের প্রশ্নে ম্যাথের মধ্যে প্রশ্ন নির্ণয় করতে বলে কি এফএন নরমাল ফোর্স নরমাল নির্ণয় ফোর্স করে দেয়া থাকবে, নরমাল মানে 90 ডিগ্রিতে, আমি দেখিয়ে দিব। আপনি যা সেটা বুঝছেন, চিত্রটা বুঝছেন, বুঝার কিছু নেই। এই এফএক্স সমান এফএন sin থিটা, তো sin এফএন এর মান বসিয়ে দেন। আর এটা এফওয়াই সমান এফএন cos থিটা, আমি এখানে করে দিয়েছি, দেখেন এই এফএন sin থিটা, এফএস cos থিটা সব লেখা আছে, দেখেন ইনক্লাইন প্লেট সব লেখা আছে, দেখেন এখানে আমি আপনাদের জন্য সব করে দেওয়া আছে, আপনাদের জন্য ইজি করে রাখছি, জাস্ট আপনারা দেখবেন শুধু।
যে থিটার মান যদি 50 ডিগ্রি হয়, এই 50 ডিগ্রি এটাই দেখেন, এই 50 ডিগ্রি এটা প্লেট, এটা যদি প্লেট হয়, এটা 50 ডিগ্রি করতে কোথায় আসবে, ওয়াই সাথে হবে। এটা কিভাবে হবে এটা একটু দেখে নিয়েন, এটা সব আছে, একদম ইজি করে দিয়েছি, আপনারা একবার দেখলে পারবেন এগুলো। বুঝা গেল ভাইয়া? এখন ম্যাথে যাই, কেমন? এই এটা দেখেন, এটা ফিক্স প্লেট, এটা দেখেন, এটা ফিক্স প্লেট। এটা কি ভার্টিক্যাল প্লেট না ভাইয়া? কোনো অ্যাঙ্গেল আছে? এখানে আমার ভেলোসিটি দিচ্ছি। প্রথম আমরা ম্যাথটা করি, প্রথম ম্যাথটা একদম সহজ, প্রথম ম্যাথটা একটু করি। ভাই সূত্র আর কয়েকটা আছে, এগুলো ডিরেক্ট করে দিন। আচ্ছা আমি করে দিব ভাই একটু, আমি ম্যাথ করলে ওখানে দেখিয়ে দিচ্ছি, কেমন? তার সময় চলে যাচ্ছে, আমি ম্যাথ যখন করবো এটা ক্লিয়ার করে দিব, টেনশন নিয়ে আমি আছি তো। এটা একটু দেখেন, এক নাম্বার এই ম্যাথটা একটু দেখেন, এটা বুঝিয়ে দিলে আপনারা পারবেন। এটা একদম ইজি ম্যাথ, কঠিনটা আমি করে দিব। এটা কি বলছে? ক্যালকুলেট, দেখেন ক্যালকুলেট দ্য ফোর্স এক্সার্টেড বাই এ জেড, জেড দ্বারা আমরা যে ফোর্সটা দিচ্ছি অফ ওয়াটার হ্যাভিং ডায়ামিটার, তাহলে আমরা ফোর্স যেতে দিচ্ছি এটা এই নজল দ্বারা দিচ্ছি, তাহলে এটা একটা এরিয়া আছে না ভাইয়া? এটা এরিয়ার সূত্র কি বলেন তো? সার্কুলার এরিয়ার সূত্র কি বলেন? পাই ডি স্কয়ার বাই 4। এটা ডায়া দেয়া আছে দেখেন, আমি বুঝিয়ে দিচ্ছি জাস্ট, এটা ডায়া দেয়া আছে 70 mm, এটা এখানে বসিয়ে দিবেন, এরিয়া পাবেন কিনা? এরিয়াটা পেয়ে যাবেন। আচ্ছা একটা গেল। এর বলছে কি অন এ স্টেশনারি ফ্ল্যাট প্লেট, এটা ফ্ল্যাট প্লেট বলছে স্টেশনারি। স্টেশনারি মানে কি বলেন তো ভাইয়া? এই জিনিসটা বুঝতে হবে, স্টেশনারি মানে কি বলেন তো রব্বানি ভাই? মানে ফিক্সড প্লেট নাকি? স্থির, হ্যাঁ ফিক্সড, স্থির বলে থাকে, স্টেশনারি স্থির অথবা ফিক্সড প্লেট ইংলিশে যদি বলি, আর একটা ইংলিশ হচ্ছে ফিক্সড প্লেট। ফ্ল্যাট বলছে ফ্ল্যাট প্লেট, এই ফ্ল্যাট এরকম ফ্ল্যাট প্লেট, তাহলে ফিক্স বলছে, তাহলে ফিক্স মানে কি আটকানো, এটা আর সরবে না, এটা মুভ না, তাহলে এখানে ভেলোসিটি কটা থাকবে? শুধু একটা, কার ভেলোসিটি? জেডের ভেলোসিটি ভি, ইউ থাকবে না, এখানে ইউ আসবে না। বুঝা গেল ভাইয়া? আমি কোশ্চেন দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এখানে ইউর কোনো কাজ নেই। তারপর কি বের করতে বলছে? হোয়েন জেড স্ট্রাইকস প্লেট নরমালি, দেখেন প্লেট কি নরমালি বলছে না ভাইয়া? জেড যখন স্ট্রাইক করতেছে প্লেটে কোথায়? নরমালি, উইথ ভেলোসিটি কত? ভি দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 22 মিটার পার সেকেন্ড, এবং এই প্লেটের সাথে আমার যে জেড সেটা নরমালি মানে কত? 90 ডিগ্রি। হ্যাঁ ধন্যবাদ, তাহলে আর লাগবে না। সূত্র ওই প্রথম সূত্রটা ইউজ করবেন, রো এ বি স্কয়ার। তাহলে আমরা এখানে কি জানি? ডায়া জানি, ডায়া জানলে এ বের হবে, এর মানটা বসিয়ে দিবেন, এখানে বি আছে, বি দেওয়া আছে, বিটা বসিয়ে দিবেন, পারবেন না? শেষ, ম্যাথ শেষ। চিত্র কি দেওয়া থাকবে না? চিত্র রাখতে হবে। চিত্র যদি দেওয়া থাকে ভালো, আর দেওয়া না থাকলে করবেন সহজ, তো এটা করে দিবেন এরকম সহজ। এখানে পানি ব্যবহার করবে না? পানি সবসময় ওয়াটার জেট, এটা ওয়াটার সবসময় পানি, ওয়াটার বলছি না, ওয়াটার জেট। জি, ওই যে অ্যাব্রেসিভ সহ মিশাই এটার কাউন্টার দেন। ওইটা বেশি হচ্ছে, এটা মেশিনিং করলে, এটা মেশিনিং না, এটা জাস্ট ম্যাথ গুলো, এগুলো এখানে মেশিনিং এ জাস্ট, এটা আমি বলছি অ্যাপ্লাই গুলো কোথায় আমরা, বুঝা গেল? মানে এজেন্ট দ্বারা আমরা কি কি কাজ করি, এজেন্ট দ্বারা আমরা কোথায় ইউজ করি? পাওয়ার প্ল্যান্ট ইউজ করি, পেল্টন হইলে যে টারবাইনে, তারপর আমরা ইউজ করি মেশিনিং এ, তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনার ওই স্কেলিং করে না, বয়লার স্কেলিং করে না, ওই যে ময়লা আয়রন জমে, ওখানে আমরা ওয়াটার জেট ইউজ করে ময়লাগুলো স্কেলিং গুলো পরিষ্কার করি। তার ফায়ার ফাইটিং, যে আমরা যে ইয়া করি অগ্নি নির্বাপন ব্যবস্থা, ওখানে দেখবেন হাই ভেলোসিটি নজল দ্বারা অনেক দূর দূরান্ত পর্যন্ত পানি দিয়ে আবার আগুনগুলো নিভিয়ে দেয়। ফায়ার ফাইটার দেখেন নাই? জি ভাই, এগুলো হচ্ছে জাস্ট ইউজগুলো। পানি দিয়ে কোনো প্লেট কাটে না ভাই? হ্যাঁ দেখাইছি না, পানি দিয়ে অবশ্যই প্লেট কাটবে না, অবশ্যই প্লেট কাটবে, তবে এখানে পাউডার মিক্স করতে হবে, অ্যাব্রেসিভ পাউডার, ওটা অনেক ধারালো, ওটা দ্বারা ক্ষয় হয়, মেটাল ক্ষয় হয়, ওটা আমার হাই ভেলোসিটি নিয়ে তারপর আপনার ওটা প্রেসারাইজ করতে হয়, প্রেসার করে 3000 থেকে 6000 বার প্রেসার করে তারপর 100 থেকে 200 ভেলোসিটি নিয়ে নজল দিয়ে বের হবে, তখন মেটাল কাটবে, এবং পাউডার মিক্স করতে হয়, অ্যাব্রেসিভ পাউডার। রোর ভ্যালুটা কিভাবে আসছে স্যার? রো 1000, পানির জন্য 1000, রো সবসময় ফিক্সড, ওয়াটারের জন্য 1000 কেজি পার মিটার কিউব, অথবা পানির ঘনত্ব আর কি, ঘনত্ব কত প্রতি ঘনমিটারে 1000 কেজি। বুঝা গেল ভাইয়া? ভাই একটু উপরে যান, উপরে সমস্যা আছে বলেন? না ঠিক আছে। আচ্ছা এবার 2 নম্বর ম্যাথে আসেন। এজেট এগুলো মুছে দিই, এখানে কি বলছে 2 নম্বর ম্যাথটা একটু সবাই দেখেন। এজেট ওয়াটার 275 মিটার mm ডায়ামিটার স্ট্রাইকস ফ্ল্যাট প্লেট নরমালি, দেখেন তাহলে জেডের কি দেয়া আছে? ডায়া দেয়া আছে, এর ডি দেয়া আছে 275 mm, এগুলো তো আপনারা মিটারে নিয়ে যাবেন। তাহলে এরিয়া আমরা কি জানি? পাই ডি স্কয়ার বাই 4, এখানে মান বসাবেন, এরিয়া পাবো। আচ্ছা ফ্ল্যাট প্লেট বলছে, নরমালি বলছে, দি প্লেট ইজ মুভিং, তাহলে প্লেটটা কি করতেছে? দেখেন প্লেটটা কি ভাইয়া মুভ করতেছে, ইন দ্য ডিরেকশন, কোন দিকে? জেডের দিকে, ডিরেকশন অফ দ্য জেড, দেখেন জেড যেদিকে যাচ্ছে প্লেটটাও ঠিক ওইদিকে কি সরতেছে, মুভ করতেছে, উইথ ভেলোসিটি কত? 0.75 মিটার পার সেকেন্ড। এটা কার ভেলোসিটি বলুন তো ভাইয়া? এটা ভেলোসিটি দেয়া আছে, এটা কার ভেলোসিটি বলুন তো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ প্লেটের, এটা প্লেটের, দেখেন জেড ভেলোসিটি, এটা হচ্ছে যে প্লেটের ভেলোসিটি। আবার দেখাই দিই, আপনারা সবাই একটু দেখেন ভাই হ্যাঁ ভাই
এখানে অ্যাওয়ে বলতে দূরে চলে যাচ্ছে না, নজলের থেকে দূরে, হ্যাঁ নাকি নজলের দিকে আসতেছে? আমি বুঝাই দিই ভাইয়া, দি প্লেট ইজ মুভিং, প্লেটটা মুভ করতেছি আমরা, ঠিক আছে? প্লেটটা মুভ করতেছি অ্যাওয়ে ইন দ্য ডিরেকশন, অ্যাওয়ে তো সর মানে ওইটা থেকে আর কি, ইন দ্য ডিরেকশন অফ দ্য জেট, জেট থেকে এই জেট এখানে মনে করেন জেট থেকে এই প্লেটটা দেখেন এখানে ছিল, এখান থেকে এখানে আমরা এই পজিশনে আমরা আনছি, ঠিক কি না? আর জেটের দিকে আঘাত করতেছি আমরা, জেটও আঘাত হচ্ছে, তাহলে ভেলোসিটি কত? 0.75 মিটার পার সেকেন্ড। এটা কার ভেলোসিটি? প্লেটের ভেলোসিটি। এটা লিখবেন 0.75 মিটার পার সেকেন্ড। দি ফ্লো রেট অফ ওয়াটার ফ্লো রেট দেওয়া আছে, কিউ দেওয়া আছে কত? 0.20 মিটার কিউ পার সেকেন্ড। ফাইন্ড দ্য ফোর্সটা বের করতে বলছে, ফোর্সটা কত এবং ওয়ার্ক ডান অন দ্য প্লেট। তাহলে আমরা কি জানি মুভেবলের জন্য ফোর্সের সূত্র কি জানি বলো বন্ধ ভাইয়া? রো এ ভি মাইনাস রো এ বি মাইনাস ইউ হোল স্কয়ার। তাহলে রোর মান 1000, এরিয়ার মান বসাই দেন, এরিয়ার মান আমরা জানি ভি দেওয়া আছে, আচ্ছা ভি দেওয়া নেই, তাহলে ভি যদি আমরা বের করতে হয় তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি না? তাহলে কিউ এর মান দেওয়া আছে, দেখেন কিউ এর মান কত দেওয়া আছে? 0.20, তাহলে এরিয়ার মান আমরা জানি, এরিয়ার মান পাই স্কয়ার বাই 4। কিউ কি ভাই এখানে কি নির্গমন সূত্র? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ নির্গমন, কিউ কি এখানে হ্যাঁ নির্গমন ভাইয়া, ডিসচার্জ হবে। তাহলে এখান থেকে ভেলোসিটি পাবেন না, এটা কি কার ভেলোসিটি? এই বিটা কার বলুন তো ভাইয়া? এই বিটা কার? জেটের না প্লেটের? হ্যাঁ এটা জেটের। কেন? আমরা ওয়াটার জেট ইউজ করতেছি, তাহলে এটা পানির, তাহলে এটা ওয়াটার জেট ভেলোসিটি, এই জেট এখান থেকে ভেলোসিটি বের হবে, তো ভেলোসিটি এখানে মান বসাই দেন, এরপর রিয়েল মান দেওয়া আছে, পারবেন না? এফ এর মান এফ বের করতে পারবেন না? পারবো স্যার। আচ্ছা এরপর কি বললো? ওয়ার্কটা আমি করে দিই, ওয়ার্ক ডান অন দ্য প্লেট। এটা বইতে একটু ভুল দেওয়া আছে, আমি একটু করে দিই ওয়ার্ক ডানটা। এটা হচ্ছে যে পাওয়ার, আমরা পাওয়ার সমান কি জানি? পাওয়ার সমান কি জানি বলুন? বলে ভাইয়া পাওয়ার সমান হচ্ছে যে ওয়ার্ক ডান পার টাইম, এটাকে বলে ওয়ার্ক ডান পার সেকেন্ড। পাওয়ারকে আমরা বলি ওয়ার্ক ডান পার সেকেন্ড। এই জিনিসটা একটু বোঝার আছে ভাইয়া, সবাই একটু কাইন্ডলি দেখেন। আর ওয়ার্ক সমান কি জানি? ওয়ার্কের সূত্র কি কেউ বলতে পারবেন? ওয়ার্কের সূত্র রব্বানি ভাই বলেন, ওয়ার্কের সূত্র কি? এফএস কি এফএস? ভালো বলেন। ফোর্স ইনটু কি? ফোর্স ইনটু কি? দূরত্ব। ডিসটেন্স না ভাই? ভালো করে দেখেন, ফোর্স ইনটু ডিসটেন্স। জি জি। আচ্ছা ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ওয়ার্কে যদি আবার ওয়ার্ক ডান পার সেকেন্ড সমান কি? পাওয়ার না? তাহলে টাইম দ্বারা ভাগ করলে তার কি হবে? এফ ইন্টু ডি বাই টি। এই ডি বাই ডিস্টেন্স বাই টাইম সমান কি লিখতে পারি আমরা বলুন তো ভাইয়া? ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে দূরত্ব, ব্যাক ব্যাক। তাহলে ব্যাক কোনটা হবে? আমাকে ব্যাক বের করতে বলছে, ওয়ার্ক ডান বের করতে বলছে। এটা ওয়ার্ক ডান পার সেকেন্ড হবে, এই জায়গায় বইতে একটু কাইন্ডলি আপনারা ঠিক করবেন, এটা ওয়ার্ক ডান পার সেকেন্ড হবে। এটা কার ক্ষেত্রে বের করতে বলছে দেখেন তো, ওয়ার্ক ডানটা কার? একটু পরে দেখেন তো লাস্টে, ফোর্স এন্ড ওয়ার্ক ডান কার বের করতে বলছে একটু দেখেন তো। প্লেটের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেটের। আপনার নাম কি বোন? স্যার রনক জাহান। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার ইয়ে করে গেল, ফাইলটা কোথায় হারিয়ে ফেললাম? সবাইকে বুঝতে পারছেন ওয়ার্কটা কার বের করতে বলছে? একটু দেখাইতে হবে। এই দেখেন এখানে বলা আছে ফাইন্ড দ্য ফোর্স অ্যান্ড ওয়ার্ক ডান অন দ্য প্লেট, না প্লেটে কাজটা আমাদের বের করতে হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে এটা হবে ওয়ার্ক ডান পার সেকেন্ড হবে। তাহলে এফ ইন্টু কি? ইউ নাকি বি হবে ভাই বলেন? ইউ হবে। হ্যাঁ এফ ইন্টু ইউ। বইতে সূত্র এটা কোনটা? বই সূত্র দেখেন, 9 নাম্বার সূত্রটা মিলছে কিনা দেখেন, যে ভাই বলছেন সূত্রগুলো বুঝাই দিতে, 9 নাম্বার সূত্রটা মিলছে কিনা দেখেন। জি ভাই। তাহলে আমরা ফোর্স বের করছি, ফোর্সের মানটা লিখবেন, এর মানটা আমরা জানি, পাওয়ার বের হয়ে যাবে। ভাই এই যদি পাওয়ার বলে তাইলেও সূত্র এটা, আর যদি ওয়ার্ক ডান বাই সেকেন্ড বলে ওয়ার্ক ডান পার সেকেন্ড বলতে হবে, ওয়ার্ক ডান পার সেকেন্ড হবে। দেখেন বইতে এই জায়গাটা মিস্টেক করছে, আমি দেখাই দিই। এটা ইউনিটে দেখাই দিই আগে। ফোর্স ইউনিট বলেন, ফোর্স ইউনিট কি? নিউটন না? নিউটন কি না? আর ভেলোসিটি, এই ইউ মানে ভেলোসিটি, ভেলোসিটি সূত্র কি? মিটার পার সেকেন্ড না?
এটা পারছেন আচ্ছা, এই নিউটন মিটার মানে কি জানেন? জানেন জুল না? জুল 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 পার সেকেন্ড মানে কি? ওয়াট না? জি ওয়াট মানে কি? এটা পাওয়ার, পাওয়ার না? এটা পার ইউনিট, পাওয়ার ইউনিট। যেভাবে কোশ্চেন করছেন পাওয়ারটা বোঝা গেল এবার যেভাবে আসলো। এই দেখেন, এই কিলোটা বাদ দেন, কিলো মানে কিলো ওয়াট আর কি, কিলোটা বাদ দেন। এই নিউটন, এই নিউটন মিটার মানে জুল, জুল পার সেকেন্ড সমান ওয়াট না? তাহলে এটা কিলো ওয়াট। তাহলে এখানে আপনারা লিখবেন ওয়ার্ক ডান, এটা হবে ওয়ার্ক ডান পার সেকেন্ড, এখানে হবে ওয়ার্ক ডান, এটা আলাদা করে এখানে নোট দিয়ে দিন, ওয়ার্ক ডান পার সেকেন্ড, ওয়ার্ক ডান প্রতি সেকেন্ডে কি ওয়ার্ক হচ্ছে। বোঝা গেল ভাইয়া? ওয়ার্ক ডান বলতে ভাই প্রতি সেকেন্ডে কত পরিমাণ কাজ আছে? ওয়ার্ক শুধু ওয়ার্ক ডান, শুধু ওয়ার্ক ডান হচ্ছে যে ফোর্স ইনটু ডিসটেন্স, আর এখানে এফ ইনটু ইউ দেখেন, এফ ইনটু ভেলোসিটি। তাহলে এটা কি ওয়ার্ক ডান পার সেকেন্ড। দেখালাম না ইউনিট, ইউনিট দিয়ে দেখালাম না এখন ভাইয়া? ওয়ার্ক পার টাইম আর কি, ওয়ার্ক পার টাইম। ঠিক আছে ভাইয়া? ওয়ার্ক ডান পার দ্য সেকেন্ড প্লেট। মানে প্রতি সেকেন্ডে কি ওয়ার্ক হচ্ছে, কতটুকু ওয়ার্ক আমরা পাচ্ছি প্লেটে, সেটাই বোঝানো হয়েছে। ঠিক আছে ভাইয়া? কোশ্চেন জি ভাইয়া। কমপ্লিট। আর আরটা যাই লাস্ট, এই 3 নাম্বারটা করলে শেষ। 3 নাম্বারটা আমাদের ইনক্লাইন, এই যে টিটা করলাম, টিটাটা হচ্ছে এই 3 নাম্বারে। 3 নাম্বারে কি দেয়া আছে দেখেন, দি ভেলোসিটি অফ এ 50 mm ডায়ামিটার জেট, 50 mm ডায়ামিটারের কি জেট দেয়া আছে, তো ডায়া দেয়া আছে 50 mm, সেখানে আছে ডায়া দেয়া আছে 50 mm। এখানে কি চিত্র না কালে সমস্যা কাট মার্ক আছে নাকি? হ্যাঁ ভাইয়া দেখেন, তাহলে এখানে ভেলোসিটি দেয়া আছে, দি ভেলোসিটি অফ 50 mm ডায়ামিটার দেয়া আছে, ওয়াটার জেট ওয়াটার 30 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটি এটা কার? জেট ভেলোসিটি দেয়া আছে। ইট স্ট্রাইকস ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট প্লেট বলছে ইনক্লাইন এট অ্যান অ্যাঙ্গেল দেয়া আছে কত? 40 ডিগ্রি, অ্যাঙ্গেল দেয়া আছে কত? 40 ডিগ্রি। এই প্লেট আছে, প্লেটে আমার এই এটা জেট ভেলোসিটি ভি, এই টিটাটা কত? 40 ডিগ্রি দেয়া আছে। ঠিক আছে? তাহলে ডিটারমাইন দা ফোর্স এক্সার্টেড অন দ্য প্লেট, তাহলে ফোর্স বের করতে বলছে। এক নাম্বার কোন? এটা হচ্ছে কন্ডিশন, হোয়েন দ্য প্লেট ইজ স্টেশনারি। এটা মানে কি বলুন তো, এক নাম্বার কোশ্চেনটা কি বলছে? স্যার স্টেশনারি মানে কি? প্লেটটা স্থির, স্থির মানে এখানে আমরা কি করছি? আটকানো হয়েছে। এটা সরবে, জেট জেট দিলো, এটা সরবে না, এটা মুভ হবে না। তাহলে এটার জন্য আমরা সূত্র কি জানি? এই এফএন, এফএন ইউজ করবো। দেখেন এই এফএন, এফএন ইউজ করবো, রো এ বিএস কে সাইন থিটা। তো থিটা দেওয়া আছে, সব বসিয়ে দেন, শেষ। এক নম্বর কোশ্চেনটা বুঝতে কিনা একটু দেখেন কাইন্ডলি। এখানে শুধু একটা ভেলোসিটি থাকবে, শুধু জেটের ভেলোসিটি, এখানে কি আসবে না? প্লেটের ভেলোসিটি আসবে না। এটা বলে স্টেশনারি বলছে, তাই এক নম্বর কন্ডিশন বোঝা গেল ভাইয়া? একটু দেখেন, ম্যাথগুলো সহজ, 10 মার্কের জন্য বেশ করে লাগবে, 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে। আরটা বলছে কি? হোয়েন, এরপরটা কি? হোয়েন দ্য প্লেট মুভস উইথ এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ইন দ্য ডিরেকশন অফ জেট। এই ভেলোসিটি কার দেয়া আছে বলুন তো? আরটা ফোর্স বের করতে বলছে, আরটা ফোর্স বের করতে বলছে, ভেলোসিটি দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। এটা কার ভেলোসিটি বলুন তো ভাই? স্যার এটা ওই যে প্লেটটা মুভ করবে 20, শেষ। আপনারা পারেন, এই বসাই দিবেন রো বি মাইনাস ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, শেষ। থিটা দেয়া আছে, সবকিছু দেয়া আছে, বসিয়ে দিবেন, সহজ। এটা কোন দিকে যাচ্ছে? জেটের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জেট বলছে তো, ইন দ্য ডিরেকশন অফ জেট। দেখেন স্যার এখানে কি 1 into 1000 বারবার যে লিখতেছে এটা কি রো এর জন্য? এই দেখেন ভাইয়া, হোয়েন দি প্লেট মুভস দ্য ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ইন দ্য ডিরেকশন অফ জেট, জেট যেদিকে যাচ্ছে সেদিকে যাবে সেটা। যারা তাহলে বিপরীত এরকম হলে ওই যে এটা যোগ হওয়ার কথা না, কারণ এটা এদিকে আসতেছে, ওটাও বিপরীত দিকে যাচ্ছে, তাহলে যোগ হচ্ছে না। দেখ ব্যাক যোগ করলে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, একটা সাপেক্ষে আরেকটা, সেজন্য মাইনাস হবে ভাইয়া, একটা সাপেক্ষে আরেকটা। এটা কখনো কি প্লাস হয়? না, প্লাস হবে না, রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে এটা মাইনাসে হয়। এটা দেখি না, রিলেটিভ ভেলোসিটির এগুলো দেখি না একটু, সূত্রগুলো ভাইয়া, তো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই এখানে যে পানির ঘনত্ব 1000, এর সাথে কি মানে এমনি এমনি 1 গুণ দিতেছে বারবার? 1 into 1000 একই, 1000 এই এটা একই বুঝতেছি। একই 1000 দিলে হবে, এখানে 1000 সরাসরি দিবেন ভাইয়া, 1000 মিটার কিউব হ্যাঁ কেজি পার মিটার কিউব। আমরা তো এরকম ভাবে করি এটা। এটা 1000 মিটার কিউব কেজি পার মিটার কিউব, শেষ, কিছু লাগবে না এখানে। তাহলে এটা বের করলাম। এরপর আরেকটা কি বলছে? ডিটারমাইন দ্য পাওয়ার। এই পাওয়ারটা বের করছে, পাওয়ার ডেভেলপ, পাওয়ারটা বের করতে। পাওয়ার মানে কি বলেন তো ভাইয়া? বলেন। ওয়াট ডান পার টাইম, শেষ করে ফেলবেন। পাওয়ার এফএক্স ইনটু ইউ, কিভাবে আসছে তো জানেন, পাওয়ার, শেষ। এটা এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি সূত্রটা একটু মাথায় রাখবেন, এটা আমি আরো ক্লিয়ার করে দিব। এটা হচ্ছে যে পি পাওয়ার বাই হাফ রো এবি ইনটু বিএস স্কয়ার, এই জিনিসটা একটু মুখস্থ রাখবেন। এটা আমি নেক্সট ক্লাসে যদি আমি আরো পারি, কোনো ডিটেইলস যদি থাকে আমি আপনাদেরকে জানাবো। আপাতত এই সূত্রটা হচ্ছে আপনাদের বইয়ের 10 নাম্বার সূত্রটা একটু আপাতত মুখস্থ করে এই ম্যাথটা করে ফেলবেন। ভাই এখানে এই পাওয়ার ডেভেলপের ক্ষেত্রে এফএক্স কেন ইউজ করছে? এফএক্স মানে
আমি বলি এফআই ইউজ না করে এফআই কিভাবে হবে? এটা প্লেট না, তো না, দেখে দিল না কেন? ভাইয়া এটা প্লেট, এটা ইনক্লাইন প্লেট না, এটা টিটা, তাহলে এটার এফএনটা এদিকে না ভাইয়া, এই এফএন এটা না, এটাই ফেল। এটা এফএক্স, এটা এফওয়াই, তাহলে প্লেটটা এদিকে সরতেছে না, দেখেন তো এক্স এদিকে সরতেছে না, প্লেটটা কোথায় সরছে? আপনি ইনক্লাইন ভাবে সরলে এটা অর্থাৎ জেটের সমান্তরাল ধন্যবাদ, এই জন্য এফএক্স ইউজ করছে, আর কিছু না ভাই। আরে যে 2 নাম্বার যে ওই যে সাইন স্কয়ার দিছে, এটা সাইন স্কয়ার হলো কেন? কোনটা ভাইয়া? হচ্ছে সাইন থিটা, ওই যে 2 নাম্বার অপশনটা ভ্যালু। 2 নম্বর কোনটা কি? সূত্র 2 নম্বর কথা বলছেন নাকি ভাইয়া? জি মানে আপনার মূল সূত্রের কথা বলছেন? না এই যে উপরে এটা 3 নাম্বার না 2 নাম্বার আছে। আচ্ছা আমি যাই ওই যে এফএক্স এর কথা বলতেছে সাইন স্কয়ার কেন হয়েছে এটা বিএস কে তো সূত্র দেখেন, দেখেন আপনি দেখেন 5 নাম্বারটা না, 5 নাম্বার সাইন স্কেটটা 5 নাম্বারটা কি বলছে? মুভ বলছে না দাঁড়ান ভাই, মুভের জন্য হচ্ছে যে 8 নাম্বার ভাই, 8 নাম্বারটা একটু দেখেন, 8 নাম্বার এটা 8 নাম্বার সূত্রটা, এটা মুভেবল প্লেট, মুভের জন্য, এবং রিলেটিভ আছে ভাইয়া, এখানে রিলেটিভ আছে এই জন্য আমরা এফএক্স সমান এটা সাইন থিটা না, বুঝি নাই, আমি ক্লিয়ার বুঝি নাই কেন এটা শুরুতে করেন না আপনি? এফএক্স হবে আমরা এখানে করলাম না, আমি দেখাচ্ছি আপনাকে, এই এখানে দেখেন আপনি, এই সূত্র বলতে সব বোঝার কথা, আপনি কেন বুঝবেন না? তাহলে ইনক্লাইনের মধ্যে যখন আমরা যে ইনক্লাইন এটা করালাম না ভাই এতক্ষণ, এই সাইন স্কয়ার না, এই এফএক্স সমান রো এ বিএস কে সাইন স্কয়ার না, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? এই দেখেন এখান থেকে আমরা প্রতিবাদ করছি না, এই এফএক্স সমান কি এফএন সাইন থিটা, তাহলে এফএন সাইন থিটা থেকে আমরা কি আসছে রো এ বি স্কয়ার এ সাইন থিটা ইনটু সাইন থিটা, তাহলে কি সাইন স্কয়ার না? কেন বুঝবেন না আপনি? এই তো এখানে দেয়া আছে, তাহলে করিয়ে গেলাম এতক্ষণ, দুইটা সাইন না, এই সাইন দুইটা, এটা এফএন সাইন থিটা, এফএন একটা সাইন আছে প্লাস এখানে একটা সাইন আছে, দুইটা সাইনে সাইন স্কয়ার থিটা আসছে, এটা ক্লাস রেকর্ড নিয়ে আপনি দেখবেন আপনি ভাই, এখন কষ্ট করে। ভাই আজকের মতো কি ক্লাস শেষ? হ্যাঁ আজকে তো শেষ, 3 নাম্বার আর 4 5 আপনারা পারবেন ম্যাথগুলো, না স্যার পারলে আমাদের নক দিবেন। রেকর্ড কি ঠিক আছে তো। কোশ্চেন ছিল ভাই, স্যার রেকর্ড কি আপনি দিবেন না ইয়া দিবে? এই আপনাদের রিসেপ্ট থেকে নিয়ে রেকর্ড। ভাই একটা কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ ভাই বলেন, কোশ্চেন বলেন ভাই, সমস্যা নেই বলেন, বলতে পারবেন এখন ক্লাস এই যে শুরুতে বুঝে নেই ওই যে ডিডি ভাই কোনটা বলবেন ভাই? ডিটি ওইটা একদম উপরে, আচ্ছা ডিডি ভাই ডিটি, ডিভি বাই ডিটি, আচ্ছা আমি কোথায় লিখছি দেখি, ডিডি ভাই ডিটি ওইটা আচ্ছা শুরুতে একদম শুরুতে। আমি দেখতেছি ভাই কোথায় লিখছি একটু দেখি, কোথায় লিখছি ডিভি বাই ডিটি, এখানে লিখছি মনে হয়, জুম আউট করেন। ও ডিভি বাই ডিটি হ্যাঁ নাকি এখানে ডিএস বাই এটা ডিভি বাই ডিটি মনে হয় না, এটা ফোনে, এটা এস ওই যে আচ্ছা আমি দেখাচ্ছি, যে v1 মাইনাস v2 তারপর নিচে হচ্ছে t1 মাইনাস t2 ওইটা এটা থেকে fx m না, মাস ইনটু অ্যাক্সিলারেশন না, তাহলে m এটা dv বাই dt না, অ্যাক্সিলারেশন সমান ভেলোসিটি বাই টাইম না ভাইয়া, এটাই তো জি জি ভাই, এটা না, জি জি ভাই এটাই বলছে। তো এখানে তারপরে যে আসলো একটু দেখেন, কোনটা তারপরে একটু দেখেন এরপর এর নিচে যে আসলো এর পরের অংশগুলো কিভাবে আসছিল? আচ্ছা এটা দেখেন m রাখবো, dv মানে কি ভেলোসিটি ডিফারেন্স v1 মাইনাস v2, আর টাইম হচ্ছে টাইম ডিফারেন্স t1 মাইনাস t2, তাহলে এখানে আমরা ফিক্স যদি প্লেট হয়, এটা প্লেটটা সরতেছে না, তাহলে এটা মুভ করতেছে না, তাহলে v2 0 হয়ে যাচ্ছে, v2 0 শুধু থাকবে v1, তাহলে আমরা m b আর t থেকে t1 এটা হচ্ছে 1 সেকেন্ডে প্রতি সেকেন্ড 0 থেকে 1 আর কি, তাহলে এটা v বাই এটা mb বাই t, আমি বুঝিয়ে দিই সূত্রটা, তাহলে mb বাই t, তাহলে m বাই t সমান কি, এই m বাই t ইনটু b, তাহলে m বাই t সমান কি মাস ফ্লো রেট না, মাস ফ্লো রেট সমান রো এ বি, আর এই বিটা এখানে রেখে দিলাম এ বি, তাহলে কি লিখতে পারি আমি টোটাল রো এ বি স্কয়ার, এখান থেকে মূলত আসছে এই যে ফোর্সের মানটা ভাই এম বাই টি যে মানে রো এ ভি, এটা মানে এটা বলছি না, এটা m সমান কি মাস না, আর t মানে টাইম, তাহলে এটা m সমান কি কেজি না ভাইয়া, আর টি এর একক কি সেকেন্ড না, কেজি পার সেকেন্ড, এটা হলো মাস ফ্লো রেট, এটা বইতে আছে দেখেন মাস ফ্লো রেট, এখন এটা সমান কেজি পার সেকেন্ড, আমরা ইউনিট কিভাবে মিলাবো দেখেন, এটাকে লিখতে পারি আমরা রো এ বি, এটা টোটাল সমান কিভাবে লিখতে পারি দেখেন, ইউনিটটা মিলাই এবার, এর রোর ইউনিট কি বলেন, কেজি পার মিটার কিউব না, আচ্ছা এরিয়ার একক মিটার স্কয়ার, মিটার স্কয়ার, ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড, আচ্ছা তাহলে দেখেন মিটার স্কয়ার মিটার কিউব না ভাই উপরে,
মিটার কিউব কাটা এই কাটা যায়, তার কি লাগে কেজি পার সেকেন্ড থাকে কিনা, এই কেজি পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা রো এবি লিখতে পারবো না, m/t সমান, এই রো এবি লিখছি m/t সমান, আর এখানে আগে একটা বি ছিল এই জন্য বি স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ, তাহলে আজকে এতটুকু। সব ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, ম্যাথ সবগুলো করবেন, আর না পারলে আরেকটা নক দিবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল তো, বলুন ভাইয়া। ওই যে 210 নাম্বার পেজে একটু গেলে ভালো হয়। কোনটা ভাইয়া? 210 নাম্বার পেজ। 210 এটা তো অনেক আগে, দেখি কোন চ্যাপ্টার ভাইয়া? জি স্যার, আগে হ্যাঁ বলুন ভাইয়া, এখানে কি? এখানে যে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ এই জায়গাটা আমি বুঝি নাই। ওই রেকর্ডটা নিলে তো বোঝার কথা, সহজ তো ওগুলো। আচ্ছা আমি চিত্রটা এখন নাই। আচ্ছা এই পানি এখানে না, এখান পর্যন্ত পানি আছে, জি এটা আর নিচে হবে, এটা যেটা রেডিয়াস এর মাঝখানে হবে। এটা তো এটা যদি বিভাগ করি তাহলে এটা টিটা না ভাইয়া, এটাও টিটা, ঠিক আছে? তার এটাকে যদি বিভাগ করি তাহলে এটা আলফা না ভাইয়া, আলফা কিনা? তাহলে এটা দেখেন টিটা যদি বের করতে যাই তাহলে আলফা এখানে এই এটা পুরোটা কত 180 না ভাই? এখান থেকে এখানে 180 কিনা? এই থেকে এটা পুরোটা 180 না? জি। তাহলে টিটা যদি পেতে হয় আমার, টিটার মান দেখেন 180 মাইনাস আলফা না ভাইয়া? এই 180 থেকে আলফাটা মাইনাস করলে তারপরে আমি এই টিটাটা পাচ্ছি, ঠিক কিনা? এখানে টিটা আছে দেখেন, এখানে আলফা আছে, এটা আলফা, তাহলে এটা টিটা, তাহলে 180 মাইনাস আলফা দিলে আমরা টিটাটা পাচ্ছি কিনা, ঠিক কিনা? জি, এইটাই। আমি তো ওই মান দিয়ে প্রথমে করছিলাম, তো আপনি হয়তো স্ক্রিনশটটা দিয়েছিলাম, স্ক্রিনশট তো না আমি কইরা এটা আপনি দিয়েছিলেন। এখন তো বুঝছেন না, আমি তো কঠিনটা করে দিয়েছি ভাইয়া, পাস একই সময় ম্যাথটা খুব কঠিন, ওটা করে দিয়েছি, সহজ ম্যাথটা করতেছেন না। আমার তো প্রশ্ন ছিল, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর একটা কোশ্চেন ছিল, বলেন ভাইয়া। সূত্রতে যখন বোঝাচ্ছিলাম যে fx fn sin θ আর fy fn cos θ, এই sin আর cos এর বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে পারছি না। আচ্ছা কেন fx এর ক্ষেত্রে sin হচ্ছে, fy এর ক্ষেত্রে cos? ছবি দিছি তো, ওই ছবিটা একটু দেখলে আমি সেন্ড করে দিব, ছবিগুলো একটু দেখলে হয়ে যাবে, আপনারা বলছি না দেখতে, ছবিগুলো একটু দেখলে ইজি হয়ে যাবে টিটাটা। যারা মেকানিক্স করলে একদম ইজি, যারা মেকানিক্স পারেন তাদের জন্য একদম ইজি। আমি তারপর এখানে আপনাদের করে দিয়েছি দেখেন। ভাই এখানে কার প্লেট কতগুলো আছে, এগুলোর কি ম্যাথ আছে? এগুলো আসে নাই মনে হয়, এগুলো দেয় নাই, এখানে দিলে আমি করে দিব, দেয় নাই এখন পর্যন্ত আসে নাই সম্ভবত। এমনি তো 6টা ম্যাথ দিছে, হ্যাঁ এগুলো করলে 5টা 6টা এগুলো করলে ভালো লাগবে না। এই দেখেন ভাইয়া, এই অ্যাঙ্গেল না, এটা প্লেট না ভাইয়া, এইটা হচ্ছে টিটা অ্যাঙ্গেল, আমার যেটা আছে এই চারটা দিকে দিচ্ছি আমরা। তাহলে এটার সাথে আমরা জানি ফোর্স, যে রেজাল্টেন্ট ফোর্সটা সেটা কি হয়, কিছু হয় প্লেটের সাথে 90 ডিগ্রিতে না, যেটাকে আমরা বলছি Fn মানে ফোর্স নরমাল। তাহলে এটার একটা এক্স উপাংশ থাকবে, একটা ওয়াই উপাংশ থাকবে। তাহলে এই টিটাটা মানে এগুলো একটু দেখবেন, এই টিটাটা আসে ওয়াই এর সাথে, এই জন্য Fy সমান Fn cos θ লিখতে পারতেছি আমরা, যদি টিটা এখানে, আর এর সাথে টিটা নাই, তাহলে Fx সমান Fn sin θ। এখান থেকে মূলত জিনিসগুলো আসছে, মানে ছবিটা নিয়ে একটু দেখবেন পারবেন এগুলো, আমি তো বুঝাইছি মোটামুটি। ঠিক আছে ধন্যবাদ, আপনি প্র্যাকটিস করেন, আজকে এতটুকু ক্লাস, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে দেখি আমরা এখন প্রথমবার আমরা এই যে 5 নং সমীকরণটা, সেই সমীকরণকে আমরা কি দিয়ে ভাগ করেছিলাম? cos আলফা দিয়ে ভাগ করেছিলাম, এতে করে ট্যানটা পেয়েছি, তাই না? ট্যান থেকে পরে পেয়েছি সাইন এবং কসটা পেয়েছি। এই একই সমীকরণ 5 নংটাকে আমরা এখন ভাগ করব মেবি সাইন আলফা দিয়ে। ওকে, তো ডিভাইডিং ইকুয়েশন 4 ইকুয়েশন আমরা 5 নিয়ে তো একবার কাজ করেছি, 5 নংকে আমরা সাইন দিয়ে কস আলফা দিয়ে ভাগ করেছিলাম। তো একই কস আলফা দিয়ে আমরা 4 নংকে যদি ভাগ করি, এই কস চলে যাবে, তারপরে এখানেও আছে কস চলে যাবে। যদি আমরা 4 নং সমীকরণকে কস আলফা দিয়ে ভাগ করি, এগুলো কাটাকাটি চলে যাবে, কিন্তু এখানে একটা ট্যান আলফা চলে আসবে। যেহেতু ট্যান আলফার মান আমরা আগেই পেয়ে গেছি, সুতরাং কোনো সমস্যা নাই, ট্যান আলফার মানটা বসানো যাবে। আমাদের উদ্দেশ্য ছিল যে একটা সমীকরণ থেকে একটা মান বের করে এনে আর সমীকরণে বসানো, যেটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা 5 নং সমীকরণ কস আলফা দ্বারা ভাগ করার পর ট্যান আলফা পেয়েছি, এখন 4 নং সমীকরণকে কস আলফা দিয়েই ভাগ করছি। আচ্ছা, ভাগ করার পরে নতুন যে লাইনটা আসবে সেটা হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? ওকে, তাহলে 4 নং সমীকরণকে কস আলফা দ্বারা ভাগ করছি আমরা। ভাগ করার পরে দেখেন শুধু এখানে ট্যান আলফা চলে আসছে, যে বললাম ট্যান আলফা আসবে। আচ্ছা, আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? যা আমাকে শোনা যাচ্ছে?
আমাকে কি শোনা যাচ্ছে? কিন্তু স্যার কত ক্লিয়ারলি শোনা যায় না স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা ওয়েট, জি আপনারা কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি ভাই এখন ঠিক আছে, খেয়াল করেন তাহলে। আমরা যদি প্রথমে আমরা 5 নং সমীকরণকে cos আলফা দিয়ে ভাগ করেছিলাম, 5 নং সমীকরণকে, ঠিক আছে, এই যে 5 নং সমীকরণকে cos আলফা দ্বারা ভাগ। এখন আমরা একই জিনিস দিয়ে 4 নং সমীকরণকে ভাগ করব। তো যখন 4 নং সমীকরণকে ভাগ করবেন cos আলফা দ্বারা, এটা বাদ চলে যাবে, শুধু এটা থাকবে। তারপরে এখানে যদি ভাগ করেন তাহলে এখান থেকে কি আসবে, tan আলফা আসবে, আর এটা থেকে যাবে। আর এখানে যদি ভাগ করেন তাহলে এটা বাদ চলে যাবে, আর থাকবে কে। তাহলে এখানে ভাগ করলে f বাই cos আলফা। তাহলে 4 নং সমীকরণ থেকে আমরা ফাইনালি যেটা পাবো, তো সেটা হচ্ছে গিয়ে এটা। এই যে বললাম এখান থেকে cos আলফা চলে গিয়েছিল, এখান থেকে চলে গিয়েছিল, এখানে f কে ভাগ অবস্থায় আছে। সুতরাং 4 নং সমীকরণকে cos আলফা দিয়ে ভাগ করার পরে এই লাইনটা আসবে। এখান থেকে আমরা দেখব যে যেহেতু a এখানে আছে, তারপর হচ্ছে এখানে a আছে, যদি আমরা এটা অথবা কোথায় আছে, আচ্ছা এইখানে আছে a, তো a যেখানে সে আমরা এটা কমন নিলাম, এই কমন নিলে এখানে কেটা এখানে চলে আসবে। তারপরে এই অংশটা থাকবে m a ওমেগা স্কয়ার, আবার এখানে থাকবে গামা ওমেগা tan আলফা। সুতরাং a যখন কমন নিব, এই তিনটা অংশ থেকে আমরা অ্যামপ্লিটিউড এটা কমন নিলাম, আর এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, প্লাস হয়ে গেল, ব্যাস আর কিছু করে না এখানে। এবার আসেন, একটু আগে যে আমরা ধরেছিলাম ওই যে একটা ট্রায়াঙ্গেল করেছিলাম, এইটার সমান আমরা কী ধরেছিলাম, এটা সমান আমরা বি ধরেছিলাম না, বি দেখেন তো, এই তো এই যে এটার সমান আমরা কী ধরেছিলাম, বি ধরেছিলাম। তাহলে বি এর মানটা বসে দিবেন। দেখেন আমরা এটার সমান কী ধরেছিলাম, বি ধরেছিলাম। তাহলে বি এর মানটা কি, বুঝি নাই কোনটা, মাইনাস এফ বাই। আচ্ছা এখানে আমরা যেহেতু 4 নং সমীকরণকে cos আলফা দ্বারা ভাগ করছি, তাহলে 4 নং এর সবগুলো অংশকে ভাগ করতে হবে না? তাহলে যখন আমরা f কে ভাগ করব, এখানে তো কিছু কাটাকাটি যাবে না, f বাই cos আলফা থেকে যাবে না? ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসেন, এখানে আমরা এই কমন নিলাম, কমনের পর এগুলো ভিতরে চলে আসবে, এটা তো সেম, ডান পাশে হলে প্লাস হয়ে যাবে। তারপরে এটার সমান আমরা বি ধরেছিলাম, এই যে বি মান বসে দিলাম। তারপরে এই যে গামা ওমেগা আমরা কী ধরেছিলাম, এ ধরেছিলাম, তো এইটা এই জায়গায় আমরা এই বসালাম, tan আলফা বসে দিলাম, তো ফাইন। আচ্ছা এখানে যেভাবে করে আপনার পিডিএফ করা হয়েছে, এটা সম্পূর্ণ বইতে এইভাবে আছে, সম্পূর্ণ বইতে। এখানে বইতে কিন্তু কিছু স্কিপ করে নাই, মানে বইতে যেভাবে দিছে এভাবে, আরও একটু প্রয়োজনে এখানে আমি আরও একটু লাইন বাড়াইছি। বইতে আরও স্কিপ করা থাকে, বইতে আরও শর্টকাট করা থাকে, বুঝা যাচ্ছে? যে বইগুলো নর্মালি আমরা পড়ি বিভিন্ন ফিজিক্সের বইগুলো, সেগুলোতে আরও শর্টকাট থাকে, ওইটা অ্যাডভান্স ফিজিক্সে এসে আমরা অনেক এলিভেটলি আলোচনা হয় না। কিন্তু যেহেতু আমাদের ডিপ্লোমা থেকে বুঝতে হবে, এই কারণে আমি এখানে যতটুকু সম্ভব বিস্তারিত একটু ডিটেলসে দেওয়ার ট্রাই করেছি। দেখেন এবার আমরা যেটা করতে পারি সেখানে, যে আমরা জানি যে tan আলফা সমান কী ছিল, এই যে a বাই বি ছিল না, a বাই বি মানটা বসে দিলাম। তারপরে এই যে cos আলফা সমান কী ছিল, মানটা বসে দিলাম, ব্যাস। আচ্ছা এবার আসেন আমরা এখান থেকে যদি দেখি, মানে এই লাইনটা যদি এখানে কীভাবে এভাবে আসে, দেখেন এটার ভিতরে কি আছে, ভিতরে আছে বি এ মানে কি এ স্কয়ার না, এই কয়টা আছে, দুইটা আছে না, এ স্কয়ার। যদি এখানে আপনি বি কমন, বি যদি লসাগু নেন, কী হবে এখানে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আচ্ছা তাহলে বোঝা গেল যে এখানে আসলে এটার সাথে এগুলো গুণ অবস্থায় আছে, এভাবে আছে। এই পাশে আছে কি এফ বাই বি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল, মানে আমরা এই লাইনটা থেকে এই লাইনে আসলাম আর কি, মানে এই লাইন থেকে আসছি, এই লাইন থেকে আসছি। আচ্ছা তাহলে এটা লসাগুটা কাজ করলাম, আর কিছু করি নাই, ব্যাস। দেখেন এখানে যদি একটু কাজ করি নি, মানে এই লাইন থেকে কাজ করে নিলে সুবিধা, এখানে যদি ভগ্নাংশ আকারে আছে, এই ভগ্নাংশটা যদি এফ ঠিক থাকবে, বাকিটা কি উল্টে যাবে না? ভগ্নাংশের ক্ষেত্রে জানি 1 2 এর অধিক হলে কি উল্টে যায়, লব আর হর কি উল্টে যায়, উল্টে গেল, ব্যাস হয়ে গেল। আচ্ছা এ বি কি কাটা যাবে না, দুটোই নিচে আছে, বি কি কাটা চলে যাবে। ফাইনালি আর কি থাকে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে,
আর এদিকে হচ্ছে এফ ইন্টু এটা থাকে। আচ্ছা, তাহলে এই যে এটা গুণ অবস্থায় আছে, এটা ডানে গেলে কি এটা ভাগ হয়ে যাবে, ডানে গেলে ভাগ হয়ে যাবে। দেখেন তো উপরে রোড আছে, দুইটা সেম জিনিস, শুধুমাত্র রোড আছে, রোডের ঝামেলা। আচ্ছা, আমি যদি নিজেরটাকে, যেটা রোড নাই, এটাকে ডাবল রোড লিখতে পারি না? লেখা যাবে? একই কথা না? কারণ যখন দুইটাকে স্কোয়ার করব, বর্গ করব, তখন কিন্তু আবার কি ওই যে এটাই হয়ে যাবে না? তাহলে যে কোনো একটা জিনিসকে, সাপোজ এ কে আমি ডাবল রোড লিখতে পারি, স্কোয়ার করলে আবার এই তো হবে। তাহলে এখন এইটা একটা কাটাকাটি গেলে এটাকে এফ বাই এটা। তাহলে এখন দেখেন তো এটা আসছে কিনা, এই যে এ সমান এটা। বুঝতে পারছেন কীভাবে আসলো? সিম্পলিফিকেশন করে। যে সবাইকে বুঝতে পারছেন এতটুকু? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন যে আপনারা কি এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এইবার দেখেন আমরা এ তো পাইলাম, আমাদের আসলে সলিউশন ইকুয়েশন এটা ছিল, এখানে আমাদের এ দরকার ছিল। আচ্ছা, এই মানটা আমরা বের করতেছি। তো আমরা তো আর এই যে এ আর বি এগুলো ধরেছিলাম, এ বি ধরেছিলাম, না ধরে করতে পারতাম, সহজ হওয়ার জন্য ধরেছিলাম। তো এ বি তো রাখা যাবে না, তাহলে এ আর বি এর যে মানগুলো সেগুলো বসাই দিতে হবে। আমরা কাকে ধরেছিলাম? এ গামা ওমেগাকে। কাকে ধরেছিলাম? বি, এটাকে বি ধরেছিলাম, সেই মানগুলো এখানে বসে দিলাম, স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এ স্কোয়ার কার উপরে? এর উপর উভয়ের উপর আছে, ব্যাস লিখে দিলাম। এখানে রোড কিন্তু শুধুমাত্র এতটুকু। ওকে, তাহলে এটা হচ্ছে কি অ্যাম্পলিটিউডের মান, অর্থাৎ যখন আমরা ফোর্স ভাইব্রেশন বা ফোর্স অসিলেশন বের করবো, সেখানে এটা হচ্ছে কি অ্যাম্পলিটিউড, যেখানে এক্সটার্নাল ফোর্স ডিপেন্ড করছে। আচ্ছা, তাহলে এখন আমরা জানি, সুতরাং এটা হচ্ছে আমার সিম্পল হারমোনিক মোশনের, অথবা এটা হচ্ছে আমাদের ফোর্স অসিলেশনের সলিউশন ইকুয়েশন। এখানে আমরা এখন এ জায়গায় এর মানটা বসে দিব, বাস। আর সাইন ওমেগা টি মাইনাস আলফা পাশে থেকে যাবে। সো দিস ইজ ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ফর ফোর্স ভাইব্রেশন কমপ্লিট। তাহলে এই যে অ্যাম্পলিটিউডটা, এই অ্যাম্পলিটিউডটা বের করার জন্যই আমরা এত কাজ করেছি। আগে কেন করি নাই? সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যাম্পলিটিউডটা কী ছিল? কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট, সবসময় একই রকম উঠতো এবং নামতো। কিন্তু এইখানে যেহেতু একটা এক্সটার্নাল ফোর্স, আমি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি উপরের দিকে উঠবে। খুবই সিম্পল না? মনে করেন আপনি দোলনায় বসে আছেন, পিছন থেকে যত জোরে ধাক্কা দেওয়া হবে আপনি তত বেশি উপরের দিকে উঠবেন, যত কম ধাক্কা দেওয়া হবে তত কম উঠবেন। তাহলে অ্যাম্পলিটিউড মানে কি? আপনি সর্বোচ্চ কতটুকু উঠতেছেন, পার্টিকেলটা সর্বোচ্চ কতটুকু উঠবে, তাহলে ডিপেন্ড করছে কার উপরে? ওই যে এক্সটার্নাল ফোর্সটার উপরে। এবং সেখানে বাতাস আছে, বাতাসের বাধা আছে, গামা মানে কি? বাতাসের কোফিসিয়েন্ট, বাধা কতটুকু দিবে তার একটা হার। আচ্ছা, তাহলে এইগুলো তো আমরা বুঝলাম। তাহলে আমরা এটাই হচ্ছে আমরা অ্যাম্পলিটিউড ডিপেন্ড, এটার উপর ডিপেন্ড করে অ্যাম্পলিটিউড পাওয়া যাবে এক সময় একরকম, আর এগুলো তো সামথিং থাকবেই। তাহলে আমরা এর মানটা বসে দিলে এটাই আমাদের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। তো আমাদের মূল কাজটা ছিল এই অ্যাম্পলিটিউডটা বের করা, এটা বের করার জন্য আমরা এত কাজ করেছি। ইকুয়েশনগুলো একটু বড় মনে, হ্যাঁ শর্টকাট আপনি করতে পারবেন, আগে আপনি নিজে ভালো করে বুঝে নেন। না বুঝলে শর্ট করতে পারবেন না। আপনি আগে পুরোটা এভাবে করে ভালো করে বুঝেন, ভালো করে বুঝার পরে আপনি তারপর শর্টকাট করেন। শর্টকাট কি জানেন? যে আপনি চাইলে সরাসরি আপনি এটা লিখতে পারবেন, এই লাইনটা লিখতে পারবেন। মানে আগের যে আমি যে আপনাদেরকে বোঝানোর জন্য এটা মানে এটা 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 এত কাহিনীর দরকার নাই। আপনি চাইলে সরাসরি টোটাল ফোর্স দিয়ে শুরু করতে পারেন, বোঝা যাচ্ছে? তারপর আপনি এরপরে এগুলো লিখলেন, ওকে। আর বাকিগুলো তো শর্টকাট করা আছে। এখানে তো একটু বেশি গ্যাপ দেওয়া আছে, মনে হচ্ছে অনেক লেখা, কিন্তু আসলে এত বেশি লেখা নাই, ওকে। তো এই প্রমাণটা পরীক্ষা আসে। আমি একটু প্রশ্নটা আরেকবার একটু রিপিট করি। কোয়েশ্চেন আসতে পারে ডিরাইভ দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন, মানে ওয়াই এর মানটা বের করো ফোর্স অসিলেশনের জন্য, অথবা গতবারে যেভাবে আসছে মানে এভাবে আসছে, একই প্রশ্ন এইভাবে আসছে। দেখেন ওরা বলছে এস্টাবলিশ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর সিস্টেম, এমন সিস্টেমটা, এই সিস্টেমের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এস্টাবলিশ করো। এক্সিকিউটিং, যেখানে এক্সিকিউট করা হবে, ড্যাম হারমোনিক ভাইব্রেশন হুইচ ইজ অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স। যখনই আপনি দেখছেন এখানে লেখা আছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, যেটা ড্যাম ভাইব্রেশনের উপরে কাজ করে, ড্যাম ভাইব্রেশনকে কন্টিনিউ রাখছে, ড্যাম হতে দেয় নাই। আর এই যে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স দেখছেন, বুঝে গেছেন যে আসলে কি এটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এস্টাবলিশ করছি, তাই না? এই যে এটা হচ্ছে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন এস্টাবলিশ করলাম, এটা হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে আমরা এক্সটার্নাল ফোর্স এক্সিকিউট করছে ড্যাম ভাইব্রেশনের উপরে। দ্যাট মিনস এতটুকু হচ্ছে প্রথম অংশের জন্য। তারপরে বললো যে অ্যান্ড ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন,
তো সলিউশন কিন্তু ওই যে ওয়াই সমান এ সাইন ওমেগা টি, এইটা হচ্ছে কি আমাদের সলিউশন, ওয়াই এর মানটাই হচ্ছে সলিউশন অফ ইকুয়েশন। তো এগুলো আপনার লাইন বাই লাইন, আমি তো আপনাদেরকে লাইন বাই লাইন বোঝাচ্ছি, লাইন বাই লাইন ধরে ধরে বোঝাচ্ছি। আপনারা যে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার লাইন বাই লাইন বুঝে বুঝে পড়বেন, না দেখিয়ে একবার লিখবেন। জি, আপনারা কি আমাকে মনে মিস করেছেন কিছুক্ষণ? আমি আমার লাস্ট কথাটা কি ছিল একটু বলবেন কেউ? জি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, মুখস্থ করে লিখতে বলছিলেন। হ্যাঁ, যেটা বললাম যে আপনারা প্রথমে একবার লাইন বাই লাইন পুরো জিনিসটা বুঝবেন, বুঝে শুনে করবেন, তারপর না দেখিয়ে পুরোটা লিখবেন। তাহলে আপনাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। বাট কোনো জিনিস না পড়ে না ধরে দূর থেকে অনেক কিছু মনে হবে। তো আমি লাইন বাই লাইন দেখিয়ে দিয়েছি, এগুলো বেশিরভাগ ইকুয়েশন, সব ইকুয়েশন। হ্যাঁ, আপনাদের ফিজিক্সের ভিতরে টপিক 6টা, তো 6টার ভিতরে এটা একটু হার্ড আছে, বলা যায় এটা একটু হার্ড। 6টার ভিতরে এটা একটু হার্ড, বাকি 5টা খুবই ইজি, বাকি 5টা কিন্তু ইজি। এইটা একটু কষ্ট করে এই টপিকটা আমাদের শেষ করলাম। এই টপিকটা একটু আমাদের পড়তে হবে, টপিকটা ইম্পর্টেন্ট। এখানে 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা ছিল আগেরটা টাইম ভাইব্রেশন, এটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। তো টাইম ভাইব্রেশনটা বেশি পরীক্ষা আসে, ফোর্সটা কম আসে। তো যাই হোক, আমরা টাইম ভাইব্রেশনটা কমপ্লিট করলাম, আমাদের 3টা টপিক কমপ্লিট হলো। আশা করি সবাই ভালোভাবে এগুলো শেষ করতে পারবেন। তো আমাদের নেক্সট ক্লাস আগামীকাল ইনশাল্লাহ, সব দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।